তারপর যখন কোয়েশ্চেন আনসার করি তখন হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে, চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে চলো। এইটা কি এক্সাক্ট? হ্যাঁ এক্সাক্ট থেকে শুরু করছো। এই যেগুলো বলবি নাকি পার্সিয়াল ডেরিভেটিভ আজকে আবার? বলি তো, যারা আগের দিন ছিল না। আগের দিন তো রুদ্র ছিল না, আজকেও নাই রুদ্র, কি যে। আচ্ছা, ঠিকঠাক রেকর্ড করে পড়ি। কালকে আমরা পড়েছিলাম এক্সাক্ট ইকুয়েশন কি করে সলভ করতে হয় এটা। আর মাইকটা অন আছে, ওটা অফ করে দে সায়ন বাপে। তাহলে কালকে আমরা পড়েছিলাম এক্সাক্ট ইকুয়েশন কি করে সলভ করতে হয়। তার আগে আমাদেরকে জানতে হবে যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হয়, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন এক্সাক্ট ইকুয়েশন বলবো। তার জন্য একটা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তাকে আমরা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এই আকারে লিখবো, যেখানে এম একটা ফাংশন থাকবে, এন একটা যে কোনো ফাংশন থাকবে। তারপর এই ডিএক্স এর সাথে যে থাকবে এম, তাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, আর যে এন ওয়াই এর সঙ্গে আসবে তাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। দুজনের ডেরিভেটিভ যদি সমান চলে আসে তখন বলা যায় যে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট। এটা আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম। এবার এক্সাক্ট হয়ে গেলে আমরা বলতে পারি যে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভেবল, মানে তাকে সলভ করা যাবে, অর্থাৎ তার সলিউশন থাকবে। আর যদি এক্সাক্ট না হয় তাহলে তাকে কোনোভাবেই সলভ করা যাবে না, তাকে যেমন করে হোক কিছু জিনিস দিয়ে গুণ করে তাকে এক্সাক্টে আনতে হবে, তারপর তাকে সলভ করা যাবে। এই যে জিনিসটা গুণ করি দিয়ে একটা ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সাক্টে নিয়ে আসি, একে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর এই জিনিসটাকে আমি বলেছিলাম যে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর মানে এই এক্সাক্ট ডিফারেন্সিয়াল যখনই হয়ে যায় তখনই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় ইন্টিগ্রেটেবল, মানে তাকে ইন্টিগ্রেশন করা যাবে, তার মানে তাকে সলভ করা যাবে এক কথায়। ঠিক আছে, এই জিনিসটা দেখ এখানে লেখা আছে, দেখ দ্য কন্ডিশন অফ এক্সাক্টনেস ইজ স্যাটিসফাইড হেন্স দ্য ইকুয়েশন ইজ এক্সাক্ট। ঠিক আছে, তুমি বলছো কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি ইজ স্যাটিসফাইড, মানে এই দুটো কিন্তু একই। হ্যাঁ, যখনই এক্সাক্ট হবে তখনই ইন্টিগ্রেট করা যাবে, তাই বলা যায় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইজ ইন্টিগ্রেটেবিলিটি। ঠিক আছে, এটা হলো যে তাকে তো সলভ করার নিয়ম কি বলেছিলাম, যে এম কে ডিএক্স এর সঙ্গে ইন্টিগ্রেট করো প্রথমে, যখন ওয়াই কে মনে মনে কনস্ট্যান্ট ভাববে, আবার যখন এন ডিওয়াই করবো তখন এক্স কে কনস্ট্যান্ট ভাববে। এইবার যখন দুটো টার্মের মধ্যে সেম সেম জিনিস থাকবে তখন যে কোনো যেগুলো ডুপ্লিকেট আছে তাকে বাদ দিয়ে বাকিগুলো লিখতে হয়। এটা আগের দিনে বলেছিলাম যে এম ডি এক্স আর এন ডি ওয়াই দুটো জিনিসের মধ্যে যদি একটা কমন টার্ম থাকে সেই কমন টার্মটা বাদ দিয়ে বাকিগুলোকে লিখে দিতে হবে। যেমন এইভাবে লিখবো, এই যোগ করে এরকম এম ডি এক্স প্লাস এন ডি। এর কতগুলা অঙ্ক করানো হয়েছিল কালকে। ঠিক আছে, দেখ এইভাবে এম ডি এক্স প্রথমে করবো, তারপরে এন ডি ওয়াই করবো, দিয়ে দুটোকে যোগ করবো। এবার যদি কোনো কারণবশত একটা কোনো কমন টার্ম থাকে তাহলে সেই কমন টার্মটা নেবো। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি আমি খেয়ে আসি, তোরা ক্লাস কর। কি খাই না রে, খেয়ে আসি তারপর ক্লাস করছি এসে করে। হ্যাঁ ঠিক আছে, রেকর্ডিংটা অন রেখেছিস? আর আমি চললাম, সব অন আছে, আমি খেয়ে পরে আসছি। আচ্ছা হ্যাঁ বেশ। মাছ মাছ তুই মাথা খাবো। হ্যাঁ কর কর, আমি আসছি, কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশ, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল এর পর ইন্টিগ্রেটিং এর অঙ্কটা করানো হয়েছিল, ইন্টিগ্রেটিভ। যেটাতে সেই সেই সাইন ওয়াই কস ওয়াই গুণ করে ওটা করে নিয়েছিলাম না? হ্যাঁ 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 হয়েছিল এটা। আচ্ছা, ওটা হয়ে গেছে, তাহলে এক্সাক্ট এর অঙ্ক করানো দরকার নেই। এবার পরের চ্যাপ্টারটা দেখবো। হুম বেশ, তাহলে এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পর আমাদেরকে করতে হবে এক্সাক্টের পরে হোমোজিনিয়াস। বেশ, সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন অফ ভেরিয়েবল বলে একটা আছে হোমোজিনিয়াস এর আগে। তো সেপারেশন অফ ভেরিয়েবল কিভাবে করতে হয় তার তিনটে অঙ্ক আছে। হ্যাঁ, আমি তিনটে অঙ্ক দিচ্ছি। তো তার আগে হোয়াটসঅ্যাপে খুলবি, হ্যাঁ,
আমি এটা খুলছি, দেখ তো দেখতে পেছন কি এবার দাঁড়া, সামথিং এলস, উইন্ডো, আচ্ছা এটা দেখাচ্ছে না, দেখিয়েছে, দেখো এটা দেখতে পাচ্ছ নাকি বলো আমাকে। ইয়েস স্যার। দেখা যাচ্ছে, হ্যাঁ বেশ। এই একটা অঙ্ক, যেটা দেখ এইখানে ডিএক্স আছে, এখানে ওয়াই আছে, তার মানে কি এটা এম ডিএক্স প্লাস এম ডি ওয়াই আকারে লেখা হয়েছে। এদের একটা নিয়ম আছে যে সেপারেশন যখন করতে হয় কি করতে হয় না, এক্স এর টার্ম গুলোকে একদিকে আনতে হয়, ওয়াই এর টার্ম গুলোকে আরেকদিকে আনতে হয়, দিয়ে তাদেরকে পার্ট 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 করে ইন্টিগ্রেশন করতে হয়। এবার বল দেখ এখানে এক্স এর সঙ্গে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু গুণ আছে, আবার এখানে দেখ ওয়াই সঙ্গে এই যে এক্স টা গুণ আছে, তার মানে এদেরকে নিচে আলাদা আলাদা করতে হবে। আলাদাটা কি করে করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই এক্স কে নিচে দিকে নিয়ে নিচে দিকে আনলাম ডিএক্স, ওয়াই আছে এখানে, ওয়াই এর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডি ওয়াই সমান 0। এটা যদি নিজে নিজে মনে মনে না করতে পারা যায়, তাহলে তুই ভেবে নিতে হবে যে তোকে গুণ করছি না, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইজ গুণ। তুই যদি মনে মনে না ভাবতে পারিস যে এটা কি করে হচ্ছে, দেখ, এই যে এখানে এক্স এর টার্ম আছে, এখানে এক্স এর টার্মের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তার মানে একে হাঁটাইতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস কে হাঁটাইতে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে। আবার ডান দিকে দেখ ওয়াই এর সঙ্গে এক্স আছে, তার মানে নিচেতে এক্স দিয়ে ভাগ করতে হবে, ঠিক? তাহলে অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে, এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটা দিয়ে দেখ সবাইকে ভাগ করতে হচ্ছে। আমি দেখ সেটাই করেছি, সব টার্মকে মধ্যে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করেছি, দিয়ে দেখ এই জিনিসটা এসেছে। বেশ, এবার দেখ এই যা যা যা। হুম, এবার পাট পাট করে ইন্টিগ্রেশন করছি, দেখ এই ইন্টিগ্রেশনটা কিভাবে করলাম, এক্স স্কোয়ার বাই এক্স করলাম, এক্স ডিএক্স হলো, আর এটা ওয়ান বাই এক্স ডিএক্স মানে ভেঙে নিলাম, আর এটা ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এবার এইটা ইন্টিগ্রেশন সবাই জানিস, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু হয়, আর ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স হয়। এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টাকে মনে মনে জেড ধরে বল থেকে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত, টু ওয়াই, টু ওয়াই ডিওয়াই সমান ইন্টু ডিজেড, তাহলে ওয়াই ডিওয়াই সমান ডিজেড বাই টু। বল এখানে কে বুঝতে পারি না, বল নীলাদি বুঝেছি এখানটা? ওই আমাকে প্রথমটা বুঝিয়ে দিতে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা। আচ্ছা, এটাকে ভেঙে দে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স, দুটোকে আলাদা আলাদা কর। ও বুঝলাম বুঝলাম, হ্যাঁ। বেশ ঠিক আছে, তারপরে তোর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, ওয়ান বাই এক্স এর লগ এক্স। এবার সমস্যাটা হচ্ছে এইখানে, এই ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান কে জেড ভেবে, তাহলে টু ওয়াই ডিওয়াই সমান ডিজেড, তাহলে ওয়াই হ্যাঁ ডিওয়াই এই তো সমান ডিজেড, বুঝতে পারছি। হ্যাঁ ডিজেড বাই টু। তাহলে এই ওয়াই ডিওয়াই জায়গায় আমি ডিজেড বাই টু লিখতে পারি, তাহলে কি লিখবো, হাফ লগ জেড ডিজেড, এটাকে লেখা যায় কি? এখানটা দেখ, এখানটা থেকে এই জায়গাটা দেখ, এই জায়গাটা এই ওয়াই ডিওয়াই মানে কি, ডিজেড বাই টু, তাহলে ডিজেড বাই টু, এই ডিজেড বাই টু, আর এটা দিলাম এই পুরোটাকে জেড ধরেছিলাম, তাহলে হাফ লগ জেড ডিজেড। বেশ, এক্স স্কোয়ার বাই টু এটা হলো, এখানে লগ এক্স হলো প্লাস হাফ, তাহলে এবার লগ জেড এর মান কত, জেড এর মান কত, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। যখন কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টে যখন এরকম লগ আসবে না, তখন বাইরের দিকে যে আমরা কনস্ট্যান্ট দিই না সি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, সেই সিটুকে লগ সি দিয়ে দেয় যাতে সুবিধা হয় ক্যালকুলেশন করতে। বেশ দিলাম, এবার দেখ এক্স দুই দিয়ে গুণ করবি সবাইকে, দেখ এক্স স্কোয়ার এটা কত হবে নেবে, টু লগ এক্স, এটা কত হবে লগ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে টু লগ এক্স, এই জিনিসটা দেখ তো বুঝতে পারলি নি, টু লগ এক্স, একে কিন্তু এইটাও লেখা যায় জানিস, লগ মানে একে লেখা যায় লগ লগ এক্স স্কোয়ার। লগ এক্স স্কোয়ার,
এটা লেখা যায়। ওই যে সামনে যে টুটা থাকে সেটা পাওয়ারে চলে যায়। তাহলে দেখ বুঝতে পারলি, দেখ এই এক্স স্কোয়ার এখানে এলাম, আমি একদম স্টেপ জাম্প করেছি এটা, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ারের দিকে এলে এদিকে কি আসবে, লক, এই লক সি আছে, লক সি থাকলো, লক সি এ মাইনাস হবে এখানে লগ এক্স হবে, তারপরে মাইনাস হবে দিয়ে মানে মাইনাস লগ এক্স স্কোয়ার হবে, 2 দিয়ে গুণ করেছি, তারপরে মাইনাস হবে দিয়ে দেখ লগ ওয়াই স্কোয়ার মাইনাস 1 হবে। দেখ এই জায়গাটা বুঝতে পারলেন কি, দেখ এই জায়গাটা আমি লিখি নাই, লগ সি হবে মাইনাস এদিকে আসবে লগ লগ এক্স, এখানে 2 দিয়ে গুণ করেছি তাহলে লগ এক্স স্কোয়ার, একে 2 দিয়ে গুণ করেছি তাহলে লগ ওয়াই স্কোয়ার মাইনাস 1, এই পুরোটা আসবে এখানে মাইনাস। আর লগের ক্ষেত্রে মাইনাস হলে কি হয়, পাওয়ারটা ভাগ হয়ে যায়। আরে লগ এম মাইনাস লগ এম সমান কত হয়, লগ এম বাই এন, বুঝলি? দেখ এটা করেছি, দেখ লগ সি বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 করে দিচ্ছি, বুঝলি? এবারে এখান থেকে যেমন করে হোক আমাদেরকে ওয়াই স্কোয়ার সমান কিছু একটা আনতে হবে। দেখ, এখান থেকে এবারে ওয়াই স্কোয়ার সমান কিছু একটা এখানে বেরোবে, নিজে এখানটা ক্যালকুলেশনটা, হ্যাঁ এখানটা পুরোপুরি ক্যালকুলেশন। এখান থেকে ওয়াই স্কোয়ারের সঙ্গে কিছু একটা আনতে হবে। এবারে দেখ লগকে হাঁটাইতে গেলে সবসময় দুপাশে যদি ই টু দি পাওয়ার করে দিস তাহলে লগ চলে যায়, কারণ লগের অ্যান্টি হচ্ছে ই টু দি পাওয়ার। এখানে যদি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার করে দিস তাহলে লগ এখান থেকে হেঁটে যাবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার করেছি তাহলে লগ হেঁটে গেল, তাহলে সি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। এবার তো উল্টো পাল্টা করে এই ইকুয়েশনটাকে আমি দাঁড় করছি, এই ইকুয়েশনটা। এখানে একটা দারুণ জিনিস আছে, আমি তোকে পরে বলবো, এখনই তো আগে একটু বুঝতে পারলে কিনা বল। এইটাই হচ্ছে কিন্তু সলিউশন। আচ্ছা নীলাদি, তো আগের দিনে ছিলি না? যেদিন সেই পার্টিকুলার সলিউশন জেনারেল সলিউশন বলেছিলাম। আগের দিন বলতে পরশু ছিলাম। হ্যাঁ পরশু তো, কাল তো ক্লাস করে না। হ্যাঁ পরশু ছিলাম। তো ওটা করেছিলি সেই পার্টিকুলার সলিউশন আর জেনারেল সলিউশন বলেছিলাম, যে যেখানে সে সি থাকবে, সি এর মান আমরা যা খুশি বসাতে পারি সেটা হবে জেনারেল সলিউশন, আর যখন সি থাকবে না একটা নির্দিষ্ট মান বসে যাবে ওর মধ্যে তখন সেটা হয়ে যাবে পার্টিকুলার সলিউশন, হুম। বুঝলি? এবার একটা জিনিস দেখ, এই যে এই লগের এই যে হরটো, লগের নিচেতে যে এটা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, মনে করে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি মনে হয়েছে তোর কি হতে পারে সমাধানটা? লগের মধ্যে যদি সি বাই 0 হয়ে যায় তাহলে জিনিসটা কি হতে পারে? সি বাই 0 মানে তো ইনফিনিটি, লগ ইনফাইনাইট, ইনফিনিটি। লগ ইনফিনিটি, লগ ইনফিনিটি কোথায় হবে তোমার? ইনফিনিটি হয় মনে হয়, ইনফিনিটি হয়ে যাবে। আমারও মনে নাই ভাই, এতদিন আগে তো পড়েছি। বিশু এই স্যার। জায়গাটা, এই জায়গাটা মানে কোনো ভ্যালু থাকে না আর কি ইনফাইনাইট হয়ে গেলে। তার জন্য আমরা মনে মনে এই জিনিসটা ভাবি যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 যেটা লগ মানে হরেরটা, ওটা 0 নয়, ঠিক আছে? এটা আমরা মনে মনে ভাবি। এবার তুই বল, যদি 0 হতো, যদি এই টার্মটা 0 হতো তাহলে হয় এক্স স্কোয়ার সমান 0 কিংবা ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান 0, বুঝতে পারছিস কি না? বুঝতে পারছি। যদি এই টার্মটা 0 হয় তাহলে হয় এক্স স্কোয়ার সমান 0 কিংবা ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে যদি এক্স হুম। স্কোয়ার সমান 0 হয় মানে এক্স সমান 0, হ্যাঁ। আর যদি ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান 0 হয় তার মানে কত হয়, এখানে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, তার মানে রুট ওভার 1 করবো, তার মানে কত হয় প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1। তাহলে আমরা তিনটে মান পেলাম, যে এক্স এর মান 0 হতে পারে, ওয়াই এর মান প্লাস 1 হতে পারে, ওয়াই এর মান মাইনাস 1 হতে পারে, যদি এটা 0 হয়। কিন্তু আমরা তো 0 ধরি নাই। এবার এই যে এই ইকুয়েশনটা রয়েছে না, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে তুই এক্স এর মান 0 আর ওয়াই এর মান প্লাস মাইনাস 1 বসিয়ে দেখ, তিনটেই স্যাটিসফাই করবে। মানে তুই এক্স এর মান 0 বসা এখানে, আর ওয়াই এর মান প্লাস 1 কিংবা মাইনাস 1 যা বসে বসা, দেখ তুই বাম পাশে বসা, দেখ ডান পাশে 0 আসবে, দেখলে এখানে 0 বসা, 0 প্লাস 1 1, এখানে 1 বসা, 1 মাইনাস 1 0, তাহলে 0 ইন্টু 0, এখানে এক্স সমান 0 বসা, ওয়াই সমান মাইনাস 1 প্লাস 1 যা বসে বসে দেখ 0। তাহলে একটা ইকুয়েশনে যখন তিনটে ভ্যালু আমরা বসাইছি তাহলে তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো, এক্স সমান 0 ওয়াই সমান প্লাস মাইনাস 1 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে তিনটে মান পাওয়া দরকার ছিল এখানে। এইবার আমি তোকে বইটা দেখাইছি, দেখ আমাদের যে বইটা, এখানে বইয়ে কি বলছে, এই জায়গাটা খুব ভালো।
এক্সাক্ট এটাই বটে। দেখা যাচ্ছে। হুম আর এটা কোথা আছে রে? কি সব চলে না? ওই অঙ্কটা কোথা আছে এখানে? একে বলা হয় সিঙ্গুলার সলিউশন। জেনারেল সলিউশন বলে দিয়েছিলাম। আচ্ছা, তুমি এই অঙ্কটা কোথায় ছিল যেন? কোন অঙ্কটা বলতো আরেকবার? আমি এখন যেটা তোকে বললাম। আমি আমি ওইদিকে নজর ছিল না, আরেকবার দেখা। ওই সেপারেশন অফ ভেরিয়েবল অঙ্কটা। কোন অঙ্কটা বল? দাঁড়া দাঁড়া দেখছি। সেপারেশন ভেরিয়েবল মেথডটা কই? ওটা হোমোজিনিয়াসের আগে আছে না? হ্যাঁ, হোমোজিনিয়াস এর আগে সেপারেশন। ঠিক ঠিক। যা বেরিয়ে গেল। এই তো জিনিস কি খুঁজতে চলে গেলি? আর খুঁজে পেলাম না অঙ্কটা, ছেড়ে দে। ও কিছু পরে আমি কোন বলে কোন দিই। অঙ্কটা বল, আমি পিডিএফ থেকে যে করে দিচ্ছি, স্ক্রিনশট করে না না, পাঠিয়েছি। ও পিডিএফ থেকে করলে হবে না, আমি বই থেকে আমি তোকে পরে দেখাইছি। তো এক কাজ করো, ওই সেপারেশনের মেথডে অঙ্ক দুটো দেখি আর দুটো। বেশ, ঠিক আছে, করে তো দিচ্ছি। আমার পিডিএফ দেখতে, আমার শেয়ার দেখতে পেয়েছিস, স্ক্রিন শেয়ার হুম, আসছি। আছে তো? হুম। ঠিক আছে, তাহলে কি কর, আমি দেখো হোয়াটসঅ্যাপে গ্রুপে 3টা অঙ্ক পাঠিয়েছি, তার মধ্যে একটা অঙ্ক আমি এখানে হুম। ডিসকাস করলাম। হুম। আর দুটো আছে, ওই দুটো সবাই খোল ফোনে। বেশ। ফোনে খোল, এখানে আমি হ্যাং বলছি করছে ফোন। আমি ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। ফোনে আমি খোল, ফোনে বলছি খোল। তো গ্রুপে পাঠিয়েছিস অঙ্ক? হ্যাঁ, গ্রুপে অঙ্ক পাঠিয়েছি দেখ 3টে। ওই তার মধ্যে আসেনি, প্রথম আসে অঙ্ক নাই? এসেছে অনেক সকালে পাঠিয়েছিল, 8:55 ও, AM। আচ্ছা, 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 আচ্ছা। বেশ, হুম। আচ্ছা। দেখ এই 2 নম্বরটা খোল, দেখ সবাই খোল। ডিওয়াই ডিএক্স সমান সাইন এক্স প্লাস ওয়াই, যেটা আছে ওটা সবাই খোল। আচ্ছা, এইটা। নীলাদ্রি খুলেছিস? ও, পল্লব? ওটা না অঙ্ক। হ্যাঁ, খুলেছি খুলেছি। বেশ, পল্লব দেখ এখানে আগের বারের যে অঙ্কগুলোতে ওই সেপারেশন করা জিনিসটা বললাম, ওখানে দেখবি এক্স এর সঙ্গে একটা জিনিস ওয়াই কখনো গুণ ছিল, কিংবা ওয়াই জায়গাতে এক্স গুণ ছিল। এদেরকে আমরা আলাদা করে নিতে পেরেছিলাম গুণ ভাগ করে। এবার তো একটা জিনিস লক্ষ্য কর, দেখ সাইনের ভিতরে দেখ এক্স প্লাস ওয়াই আছে, সাইনের ভিতরের ফাংশনে এক্স প্লাস ওয়াই আছে। এবার এই জিনিসটাকে তুই কি পারবি এক্স আর ওয়াই কে আলাদা করতে? না এই জিনিসটা করা যায় না, কারণ যখন কোনো ফাংশনের ভিতরে যোগ আকারে এসেই থাকবে, করছি, কি অসুবিধা?
হ্যালো হ্যালো কি হলো? হ্যালো। হ্যাঁ, বেশি কি আওয়াজ হলো? দেখ, সাইনের ভিতরে যখন ওরকম করে থাকবে তখন তাকে আমরা ডাইরেক্ট কোনোভাবেই সেপারেট করতে পারি না। এদের মানে এক্স এক্স প্লাস ওয়াই, যেটা এখানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, একটা একদম জন্মান্তরের রিলেশন, ওরা সাইনের ভিতরে ঢুকে আছে, ফাংশনের ভিতরে। তাহলে এদেরকে আলাদা করা যায় না, তখন তাদের ক্ষেত্রে একটা আলাদা রুল আছে যে এক্স প্লাস ওয়াই কে আলাদা একটা ভি ধরে নিতে হবে। তুই যে কোনো কিছু ধরতে পারিস, যদি এক্স প্লাস ওয়াই কে একটা ভি ধরে নিতে হবে, যে এক্স প্লাস ওয়াই মানে এখানে ভি, ঠিক? তাহলে এবার তো এক্স প্লাস ওয়াই কে যদি ভি ধরে নিস, এবার তাকে এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো দেখ এই সেকেন্ড স্টেপ গুলো দেখ, আমি বলে বলে দিচ্ছি। দেখ, ddx অফ এক্স প্লাস ওয়াই করেছি, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 আর dy বাই dx হলো, আর এক্স প্লাস ওয়াই কে আমরা ভি ধরেছি, তার মানে ডিভি dx হলো। বোঝা গেল? এবার dy dx একদিকে নিয়ে আয়, আর ওইদিকে যাবে দেখ ডিভি dx মাইনাস 1। বোঝা গেল? এবার তাহলে ডিভি dx মাইনাস 1 এদিকে আনলাম, আর dy dx টা দেখ প্রথমেই বলে দিয়েছি, দেখ উপরে সবারই উপরে দেখ dy dx মানে হচ্ছে সাইন অফ এক্স প্লাস ওয়াই, আর আমরা এক্স প্লাস ওয়াই কে কি ধরেছি? ভি। তাহলে এটা মান হতে কত হলো? dy dx সমান এই ডিভি dx মাইনাস 1 সমান সাইন ভি। এইবারে দেখ ভি গোটাকে একদিকে কর আর এক্স গোটাকে একদিকে কর, এবার দেখ হবে, দেখ দেখ ডিভি dx করলি, দেখ 1 টু এই পাশে গেল, দেখ 1 প্লাস সাইন ভি। এই অবধি বুঝতে পারলি তো? বল রে। হ্যালো। হ্যাঁ, আরেকবার বল, একবার বল। কোনখানে বলবো? ডিভিডিএক্স সমান 1 প্লাস সাইন বি, তারপর হ্যাঁ, থেকে বল। হ্যাঁ, ডিভি dx সমান 1 প্লাস সাইন ভি, এটুকু বুঝতে পারলি? এইবার হুম, ভি কে একদিকে আনতে হবে আর এক্স কে একদিকে আনতে হবে। আমি কি বললাম তখন? যে সেপারেট করতে হবে, আমরা তো সেপারেট করতে পারছিলাম না বলে তো আমরা এটা বললাম। তাহলে আমাদেরকে একদিকে ভি করতে হবে আর একদিকে এক্স করতে হবে। হুম, হুম। দেখ তো এই জিনিসটা বুঝতে পারলি কিনা? ডিভি বাই 1 প্লাস সাইন ভি করলাম, আর ডিএক্স ওদিকে চলে গেল, তুই ভাগ কোনাকুনি সেই। হ্যাঁ, হলো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। ইন্টিগ্রেশন সাইন দিলাম, হুম, বেশ। এই এই মানে এই অঙ্কটা করতে একটা ট্রিক লাগানো আছে। এই 1 প্লাস সাইন ভিটা, সাইন ভি যেটা আছে 1 প্লাস সাইন ভি, আমরা একটা জিনিস জানি, দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। হ্যাঁ, তাহলে 1 প্লাস সাইন ভিটা, সাইন ভি এর সঙ্গে যদি 1 মাইনাস সাইন ভি গুণ করি, এ প্লাস বি এর সঙ্গে এ মাইনাস গুণ করি, তাহলে দেখবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি আছে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার ভি মানে কস স্কোয়ার ভি, কারণ সাইন স্কোয়ার ভি প্লাস কস স্কোয়ার ভি সমান 1। তাহলে আমরা উপর নিচে 1 মাইনাস সাইন ভি দিয়ে গুণ করেছি, দেখ 1 মাইনাস সাইন ভি করেছি, তাহলে নিচেরটা হয়ে গেছে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি। হুম, ঠিক আছে? বুঝেছি। এবার হুম, আলাদা আলাদা করে পার্ট পার্ট করলে, তাহলে 1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, ওটা হয়ে গেল 1 বাই কস স্কোয়ার ভি ডিভি, আর সাইন ভি বাই 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, ওটা হয়ে গেল সাইন ভি বাই কস স্কোয়ার ভি ডিভি। এই স্টেপটা বলকে বুঝতে পারিনি? হুম, বুঝতে পেরেছি। বুঝতে পারলি? পল্লব বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার 1 বাই কস মানে সেক, তাহলে সেক স্কোয়ার ভি ডিভি ইন্টিগ্রেশন, আর সাইন বাই কস, দেখ এখানে কি কি আছে, দেখ সাইন ভি আছে বাই কস স্কোয়ার ভি আছে, তাহলে একবার লিখতে পারি সাইন ভি বাই কস ভি ইন্টু 1 বাই কস ভি। তাহলে সাইন বাই কস মানে কত? ট্যান, আর 1 বাই কস মানে সেক, তাহলে সেক ঠিক। স্কোয়ার ভি ডিভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ট্যান ভি সেক ভি। সেক স্কোয়ার ভি এর ইন্টিগ্রেশন হয় ট্যান ভি, আর ট্যান থিটা সেক থিটার ইন্টিগ্রেশন হয় সেক থিটা। থিটা। তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা সমান এক্স প্লাস সি করলাম, সি মানে কি? কনস্ট্যান্ট। এইবার বল ভি মানে আমরা কত ধরেছিলাম? এক্স প্লাস ওয়াই। ভি এর জায়গাতে তুই এক্স প্লাস ওয়াই বসিয়ে দে, দেখ ট্যান এক্স প্লাস ওয়াই মাইনাস সেক এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস, এই হচ্ছে সলিউশন। এবার বল, আগের দিনে আমি যে জেনারেল সলিউশন পার্টিকুলার সলিউশন বলেছিলাম, এখানে এটা জেনারেল না পার্টিকুলার? পল্লব বল। জেনারেল পার্টিকুলার কাকে বলে এটা ভুলে গেছি। এই জন্য আমি আগে বললাম, এখনই বললাম যে কোনো একটা সলিউশনের মধ্যে যদি সি টার্মটা থাকে, কনস্ট্যান্ট সি, তাহলে সেটা আমরা যা খুশি বসিয়ে যে কোনো একটা মান বেরোতে পারে, মানে সেম মান যা খুশি হতে পারে, আমরা জানি না, আমরা বসাবো কেন? ইকুয়েশন যেমন বলবে সেরকম বসবে, তাহলে সেক্ষেত্রে হয় ওটা জেনারেল সলিউশন।
আর যখন বলে দেয় যে এই মানের জন্য এই মানেই, মানে যেমন আমি বলেছিলাম ওয়াই সমান সিএক্স, ধর তোকে কিছুই বলে দিল না, তার মানে সি এর মান যা কিছু হতে পারে তার জন্য ওয়াই মান আলাদা আলাদা বেরোবে, একে বলা হয় জেনারেলাইজেশন। এবার তোকে বলে দিল যে ওয়াই সমান সি এক্স ইকুয়েশন, কিন্তু যখন এক্স এর মান 1 তখন ওয়াই মান 2, আমরা সি কত এখানে? কি বললি, কি একটা কর কর করছে? ইকিয়া খুলে রেখেছি অপর। হ্যাঁ কি ঠিক আছে, বলছিস? ওয়াই সমান যখন সি এক্স, মনে করো ওয়াই সমান সি এক্স, এখানে মনে কর তো কিছুই বলে দেয় না, দিয়ে বলে যে ওয়াই কি মান, তো তুই বলবি যে সি এর মান যেমন হবে তেমন ওয়াই মান হবে। হুম, তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই সমান সি এক্স হচ্ছে জেনারেল সলিউশন। কিন্তু ধর মনে করে দিয়েছে যে ওয়াই সমান সি এক্স, কিন্তু যখন এক্স সমান 1 ওয়াই সমান 2, তাহলে এখানে সি এর মান কত? এক্স সমান 1 ওয়াই সমান 2 ওয়াই ইকুয়াল টু সি এক্স, এক্স সমান 1 ওয়াই তাহলে ইয়ে হয়েছে 2 নি, হ্যাঁ তাহলে সি সি এর মান ইকুয়াল 2 টু 2। হয়েছে, 2 হুম হয়েছে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? ওয়াই সমান 2x। হুম। তাহলে একে বলা হয় পার্টিকুলার সলিউশন, তার মানে সি এর মান একটা নির্দিষ্ট 2 এর জন্যই আমি ওয়াই মানবো, একে বলা হয় পার্টিকুলার সলিউশন। এখানে পার্টিকুলার হবে না তো, মানে এখানে অনেক মান না, হতে পারে, আলাদা আলাদা মান হতে এখানে পারে। এখানে তো সি দিয়ে টার্ম আছে, যখনই দেখবি অ্যান্সারে সি দিয়ে থাকবে তার মানে হয়ে গেল জেনারেল সলিউশন। হুম, তাহলে এই অঙ্কটা বুঝেছি। শেষে নিচে লিখতে হবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড এটাতে জেনারেল এটাতে সলিউশন। এটাতে যদি লিমিট দেওয়া থাকতো তাহলে আই থিঙ্ক ইয়ে হতো পার্টিকুলার সলিউশন। হ্যাঁ হ্যাঁ, লিমিট দিলে সি থাকতো না, কনস্ট্যান্ট। হুম। বেশ, আর একটা অঙ্ক দিয়েছি তাই ওটা কর। খুলেছিস ওই কথাটা? নীলাদ্রি কোনটা মানে দিয়ে কোনটা, প্রথমটা না কোনটা? প্রথম থেকে বলে দিলাম। না, থার্ড পেজটা, আচ্ছা থার্ড দুটো পেজটা। থার্ড পেজ। ওই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স দিয়ে যেটা হুম হুম খুলেছিস, দেখ হুম। প্রথমত মনে কর তুই কিছু জানিস না, এখানে একটা জিনিস বল আমাকে, যে এক্স আর ওয়াই কে সেপারেট করতে হবে। তুই কি করতে, তো কি মনে হয় যেটা হবে কি হবে না, দেখ তো করে। উপরে এক্স কমন লে, নিচেতে ওয়াই কমন লে। দেখ এখানে না কোনো ফাংশনের ভিতরে এক্স আর ওয়াই যোগফলে নাই, এক্স আর ওয়াই দেখ প্রায় গুণ করে করে আছে, এমন নাই যে লগ আছে বা কস আছে দিয়ে তার ভিতরে ভরা আছে, বা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, এরকম কিছু নাই। দেখ এদেরকে সেপারেট করা যাবে কিভাবে, দেখ উপরে এক্স কমন নিয়েছে, নিচে ওয়াই কমন নিয়েছে, এবার ওয়াই কোটাকে একদিকে নিয়ে আয়, এক্স কোটাকে একদিকে নিয়ে যায়। এই 3 নাম্বার স্টেপটা কে কে বুঝতে পারছিস না বলা হচ্ছে। আমি বুঝিতে। নীলাদ দিয়ে বুঝে না? বেশ হুম। ঠিক আছে, দেখ নীলাদ দিয়ে তুই বল 2 নাম্বার স্টেপটা থেকে তুই যদি কোনাকুনি গুণ করতে দেয় তুই পারবি করতে? কোনাকুনি, হ্যাঁ কোনাকুনি গুনি দেবো ওটা। নীলাদ দিয়ে কি বলছি, নীলাদ দিয়ে তুই তাহলে 2 নাম্বার স্টেপটা থেকে তুই যদি কোনাকুনি গুণ করতে দেয় তুই পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো। বেশ, তাহলে ডি ওয়াই এর সঙ্গে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হবে গুণ অবস্থায়, আর ডিএক্স এর সাথে এক্স ইন্টু ডিএক্স ওয়াই এর সাথে স্কোয়ার এক্স হবে। ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 হবে। এবার তুই এটাকে হুম। ভাগ করে দে, ওয়াই এর জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাস 1 নিয়ে আয়, আর এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 নিয়ে আয়। তো খাতায় লিখে দিতে তুই এক্ষুনি করে দিবি, তুই দেখেই ভয় বলে দিতে পারবো না, তো খাতাতে লিখলেই বলে দিবি। বুঝতে পারলাম। দারুণ সহজ এটা, তো একবার খাতাতে লিখে যদি বুঝতে না পারি আমি বুঝে নিচ্ছি। না না বুঝতে পেরেছি, তারপরটা বল। বেশ, এবারে দেখ একটা মজার জিনিস আছে, দেখ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কে ডেরিভেটিভ করলে কি হবে বল দেখি, ওয়াই এর সঙ্গে যদি ডেরিভেটিভ করি, ওয়াই স্কোয়ার মাইনাস 1 কে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি আসবে বল? 2y। মাইনাস এই 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 থার্ড এই পরের স্টেপটাতে ওয়াই স্কোয়ার মাইনাস 1 কে জেড ধরলে আরো সহজ হবে। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 কে স্কোয়ার ডিএক্স ধরা যায়, যেটা আগের বার জেড করালাম। ধরলে, হ্যাঁ ওয়াই ওটুকু স্কোয়ার মাইনাস 1 কে জেড ধরলে জেড ধরে যেটা হ্যাঁ করা হয়ে হবে যাবে। ওটুকু আগের স্টেপে করেছি, দেখ আগের অঙ্কটাতে। হ্যাঁ কিন্তু ওইটাই এই বলছিলাম, তাহলে ওইটা তো সুবিধা। হ্যাঁ, কিন্তু এই অঙ্কটাতে স্যার বলেছিল যে ছোটখাটো যদি কোনো জিনিস থাকে সেক্ষেত্রে মানে স্টেপ জাম্প হয় প্রচুর, অঙ্ক বেঁচে যায়, টাইম বেঁচে যায় অনেক, যদি মনে হয় তো করবে। হুম,
এই ওয়াই স্কোয়ার yes. মাইনাস ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 2y, কিন্তু দেখ আমাদের উপরে ওয়াই আছে 3 নাম্বার হুম। স্টেপটাতে। তার জন্য উপরে 2y করতে গেলে উপরে 2 দিয়ে গুণ করবো আর পাশে হাফ দিয়ে গুণ করবো, তার মানে 2 দিয়ে কেটে গেল। হুম, আবার সামনে দেখ এক্স এর যেটা, ওইখানেও দেখ হাফ দিয়ে গুণ করে ওকে 2x করবো, দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 করবো। তার মানে কি হলো, নিচের টার্মটা ডেরিভেটিভ, উপরের টার্মটা হয়ে গেল। এটা একটা হুম। সূত্র আছে দেখ, ডান পাশে লিখেছি দেখ, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স মানে ডেরিভেটিভ বাই এফ এক্স, মানে ফাংশনের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে তাকে ডাইরেক্ট লগ অফ ফাংশন লেখা যায়। তাহলে ওটা আমরা লিখতে পারি হাফ লগ ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 1। এটা আরো সুবিধা হবে, তুই যদি ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 1 কে জেড ধরে লিস বা এক্স স্কোয়ার প্লাস 1 কে জেড ধরে করিস, তাহলে আরো সুবিধা। দিয়ে এই ফর্মুলাটা আসবে, মানে এই মানে সমাধানটা যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানেও দেখ সি আছে, তাহলে এটা হলো জেনারেল সলিউশন। বেশ, এইটুকু বল। কে বুঝতে পারলি না বল। নীলাদ্রি বল, নীলাদ্রি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হুম। এবারে এক্সাক্ট হয়ে গেল। এক্সাক্ট এর পরে এটা হচ্ছে মেথড অফ ভেরিয়েবল সেপারেশন, সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে এখানে আমরা ভেরিয়েবলকে সেপারেট করে অঙ্ক বললাম, এটাতে আমাদের এক্সাক্ট কাজ শেষ হয়ে যায়। এরপরে আসে পরের চ্যাপ্টার, যেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন অঙ্ক কতটুকু করাবে, আমি কাকে বলে কি কি করে চিনবো, এই জিনিসগুলো আমি সব বলে দিচ্ছি। বেশ, হোমোজিনিয়াস শেয়ার করি, স্ক্রিন শেয়ার, হোমোজিনিয়াস শেয়ার। বেশ, দেখা যাচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখা যাচ্ছে। আগের চ্যাপ্টারে আমরা যখন ইকুয়েশন লিখেছিলাম তখন আমরা কিভাবে লিখেছিলাম বলতো, এম ডিএক্স প্লাস এম ডিওয়াই সমান 0, এভাবে লিখেছিলাম এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে। তাকে আমরা দেখেছিলাম যে এম এস কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এন কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সমান আসছে কিনা, দিয়ে আমরা তাকে বলেছিলাম এক্সাক্ট। তো এই হোমোজিনিয়াস ইকুয়েশন কি জিনিস, একটু জানার আগে তোকে হোমোজিনিয়াস ফাংশনটা কি ওটা এটা একবার বলবো। এই হোমোজিনিয়াস ফাংশন কাকে বলে, তারপর বলবো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে, ঠিক আছে? দেখ এখানে দেখ, একটা হোমোজিনিয়াস ফাংশন যেটা এফ অফ এক্স ওয়াই, এর মধ্যে কে কে ভ্যারিয়েবল আছে, এক্স আর ওয়াই, ঠিক আছে? এদেরকে, এই ফাংশনটাকে আমি হোমোজিনিয়াস ফাংশন তখনই বলবো যখন এই এফ অফ এক্স ওয়াই কে কোনো একটা ফাংশন, একে থেকে ভয় খাস না, হ্যাঁ, এটাও একটা এফ এর মতন জিনিস, এখানে এফ লিখেছি তাই এটাকে এরকম লিখতে হবে। একে ওয়াই বাই এক্স এর আকারে লেখা আছে, তার মানে মানে এফ অফ একটা কিছু ফাংশন আছে এক্স এন্ড ওয়াই, একে আমি আর একটা ফাংশন এক্স বাই ওয়াই আকারে লিখবো। এখানে যে এক্স কমা ওয়াই, এটা কিন্তু কোনো অ্যালজেব্রিক নয়, মানে এক্স কমা ওয়াই মানে এক্স আর ওয়াই দুটো আছে, কিন্তু এদেরকে এক্স বাই ওয়াই আকারে যদি কোনো একটা ফাংশন আকারে লিখতে পারি কোনো একটা ফাংশনকে, তখন সেই ফাংশনটাকে হোমোজিনিয়াস ফাংশন বলে। কিরকম এটা দেখ, এটা একটা ফাংশন এক্স এন্ড ওয়াই এর মান আছে, দেখ এক্স স্কোয়ার আছে প্লাস 7xy আছে প্লাস 3y স্কোয়ার আছে। এই জিনিসটাকে যদি এক্স স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে 1 প্লাস 7y বাই এক্স প্লাস 3y বাই এক্স, এটা হচ্ছে। ছোটবেলায় একটা জিনিস পড়েছিল এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই জিনিসটা পড়েছিলি? এটাও তো একটা ফাংশন অফ এক্স বটে। তাহলে এই যে এখানে দেখ ওয়াই বাই এক্স আছে, এইখানে দেখ 7 এর সঙ্গে ওয়াই বাই এক্স আছে, আর এটা কনস্ট্যান্ট।
তাহলে কি তাহলে কি এই এক্স স্কোয়ারটা বাদ দিয়ে বাকি যেটা বটে সেটা কি একটা ফাংশনের ওয়াই বাই এক্স নয়? পল্লব বলবে এই জায়গাটা, হ্যাঁ? বুঝতে পারলে? হুম, হুম। এই ধরনের ফাংশনকে বলা হয় হোমোজিনিয়াস ফাংশন। কিন্তু আমরা কি করছি, আমরা তো পুরো ওটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল। ও- বলছি এটা ওয়াই বাই এক্স হয় না এক্স বাই ওয়াই আকারে লিখতে হয়, মানে দুটো কি সেম? হ্যাঁ, একটু দেখ, এক্স টু দি পাওয়ার এন যখন থাকবে, আমি কি করেছিলাম এখানে এক্স স্কোয়ার গুণ করেছিলাম, মানে এক্স স্কোয়ার কমন নিয়েছিলাম। হুম। তখন এক্স স্কোয়ার যখন থাকবে এক্স এর সঙ্গে, তখন এটা ওয়াই বাই এক্স হবে। আর যখন ওয়াই আচ্ছা। স্কোয়ার গুণ নিয়ে কোনো ওয়াই স্কোয়ার কমন নিয়ে কাউকে কিছু করবো, তখন সেটা এক্স বাই ওয়াই এর ফাংশনে আসবে। এই দেখ, দেখ, দেখ। বুঝলি? এটা হচ্ছে হুম। হোমোজিনিয়াস ফাংশন, কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না ফাংশন, আমাদের আসবে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝতে গেলে এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স এন ডিওয়াই কে। এটা আমরা কখন বললাম বলতো? এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল পরিচিত, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0। একে আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখন বলবো যখন এক্স আর ওয়াই এর মাথাতে যে ডিগ্রি গুলো হবে, সেই ডিগ্রি গুলা দুদিক মিলে সমান হবে। মানে বুঝতে পারবেন, দেখ আমি তোকে ভালো করে বলছি, বইটা একবার পড়, তারপর থেকে এদিকে আসবে উদাহরণ দিয়ে বলবো। ও বাবা, এখানে তো আরো কারে চল সরে যাই। এইটাতে দেখ, কিছু জানিস না মনে করে এগুলো কিছু দেখা দরকার নেই, দেখ বুঝবি। এগুলো কিছু দেখা দরকার না, হ্যাঁ? এগুলো এখন কিছু দেখতে হবে না, তো ডাইরেক্ট বলে একটু শুধু। এখানে এক্স এর মাথায় কিছু নাই মানে কি আছে? 1 আছে। এখানে ওয়াই এর মাথায় কিছু নাই মানে 1 আছে। এ ধারে 2 আছে, এ ধারে 2 আছে। তো শুধু পাওয়ার কটাকে যোগ করতে হবে ইকুয়েশনের ডান দিক আর ইকুয়েশনের বাঁ দিক মিলে, নিয়ে তোকে পাওয়ারে সমান করে আনতে হবে। যদি পাওয়ারে সমান হয়ে যায়, মানে প্রতিটা ভ্যারিয়েবল, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে কটা ভ্যারিয়েবল আছে? দুটো, এক্স আর ওয়াই। ভ্যারিয়েবলের ঘাতের যোগফল বাঁ দিকের সঙ্গে ডান দিকে সমান হতে হবে। দেখ এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, মানে কত ঘাত? ওয়াই এর ঘাত 2, এক্স এর ঘাত 2, মানে 2 তো বটে। বাঁ দিকে ওয়াই এক্স দেখতে হবে না, মানে এদিকে বলছি ডান দিকে ঘাত কত আছে? 2 ঘাত আছে। আর বাঁ দিকে কটা আছে? এক্স এর 1 আর ওয়াই এর 1। তাহলে 1 1 পাওয়ারের সঙ্গে গুণ হয়ে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে 2 এখানে। তা তুই বলবি যে এখানে 2 এখানে 2 বিয়োগ হয়ে গেল, দিন ঠিক। আর তাই কোনো হয়? ওটা তো হয় এরকম অবস্থা যে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এরকম তাহলে ঘাত বিয়োগ হয়ে যায়, ঠিক? তাহলে এটাতে কি, এখান থেকে কি বোঝাচ্ছে? এক্স এর 1 ওয়াই এর 1, তাহলে 1 1 মিলে 2, আর এখানে 2 আছে, এখানে 2 আছে। যখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যটা ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলের ঘাতের যোগফল ইকুয়েশনের বাঁ দিকে এবং ইকুয়েশনের ডান দিকে সমান করতে হবে। যদি সমান হয়ে যায় তাহলে তাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যখনই হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায়, তাকে সলভ করার একটা আলাদা পদ্ধতি আছে, আরো সহজে হয়। বেশ, এতদিন পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো পড়েছিলাম তার তার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখ, প্রথমত ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার, ডিগ্রি, লিনিয়ার, এগুলো আমরা পড়েছিলাম। সেকেন্ডে আমরা পড়েছিলাম যে এরকম যদি থাকে ওয়াই সমান এ এক্স প্লাস বি এক্স, তখন এই যে এ বি কে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। তাদেরকে দিয়ে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিলাম, যটা আরবিটারি কনস্ট্যান্ট তো আবার ডিফারেন্সিয়েট করে আমরা একটা কিছু সমাধান পেয়েছিলাম, ঠিক? এরপরে আমরা আসি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ কি করে করে। তো তখন আমরা পড়েছিলাম, তারপর আমরা পড়লাম কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে হয়, ডেল এম ডেল এক্স ওই জায়গাটা পড়লাম। এক্সাক্ট থেকে আমরা পড়লাম যে সেপারেশন, ভ্যারিয়েবল সেপারেট করে কি করে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান হয়। এবার আসছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রতিটা যখনই চ্যাপ্টার আলাদা আলাদা হবে তাদের আলাদা আলাদা নিয়ম আসবে। এই হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন হবে, তখন আমরা একটা নির্দিষ্ট কিছু টেকনিক কাজে লাগাবো,
যার ফলে সেটা সলভ করতে খুব সহজ হয়। বোঝা গেছে? বেশ, এইবার দেখ খানিক আগে যখন তোকে ফাংশন আকারে বলেছিলাম, সেই ফাংশন আকারে ডেরিভেশন করার সময় এই সরি মানে ফাংশন আকারে ইয়েটা দেখার সময় এই যে এই জায়গাটা কি বলেছিলাম এখানে, যে এক্স টু দি পাওয়ার এন হয়ে ফাংশন অফ ওয়াই বাই এক্স হবে, কিংবা ওয়াই টু দি পাওয়ার এন হয়ে ফাংশন অফ এক্স বাই ওয়াই হবে। ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম। বেশ, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সব থেকে সহজ উপায় হচ্ছে এইভাবে দেখা। এখানে ওইটাও করে দিয়েছি, সে এক্স স্কোয়ার করেছে দিয়ে ওয়াই বাই এক্স এর ফাংশন করেছে, দেখ এক্স স্কোয়ার করেছে দিয়ে ওয়াই বাই এক্স এর ফাংশন করেছে। এত শুধু দেখতে যাবে, আমি যেটা বলছি সেটা দেখবি, এক্স আর ওয়াই এর ঘাত দেখবি, এখানে ওয়ান এখানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান দুই, এখানে দুই আছে এখানে দুই আছে, মানে মিলে গেল, তার মানে হোমোজিনিয়াস। চট করে দেখার নিয়ম। এত করতে যাবি তারপর আবার সমাধান করবি, কতক্ষণ লাগবে, এভাবে করবি, এটা হোমোজিনিয়াস। যখন হোমোজিনিয়াস হয়ে যায় তখন একটা নির্দিষ্ট টেকনিক আছে যে ওয়াই এর মান সবসময় ভি এক্স করতে হবে, দিয়ে তাকে পুট করে দিতে হবে, ওয়াই সমান ভি এক্স করে দিতে হবে। এটা কিন্তু নিয়ম, হ্যাঁ, কেন করছি কেন না এসব দেখলাম। বেশ, এইখানে একটা মানে ইয়ে আছে, মানে লিমিটেশন, যে এই ঘাতটা এই যে আমরা এখানে করছি না এক্স এর ওয়াই ওয়াই ওয়ান দেখ ওয়ান টু, এই ঘাতটা এন সমান মাইনাস ওয়ান কখনো হবে না। এই ঘাত এন সমান মাইনাস ওয়ান কখনো হবে না। অর্থাৎ কোনো একটা এরকম যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এমন জিনিস থাকে যে ওয়ান বাই এক্স দিয়ে যদি ডিওয়াই ডিএক্স হয়ে যায়, এরকম হয়ে যায়, দিয়ে যদি ডান পাশে ধর এমন একটা কিছু দিল যে ওয়ান বাই ওয়াই, তখন তুই বলবি যে এখানে তো এক্স এর পাওয়ার মাইনাস ওয়াই, এখানে ওয়াই এর পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কি তারা দুইজনের হোমোজিনিয়াস? এটা কিন্তু নয়, হ্যাঁ। হোমোজিনিয়াস হতে গেলে মাইনাস ওয়ান হওয়া যাবে না। কি হয় মাইনাস ওয়ান হলে? এটা একটা ঝামেলা বটে বলাটা, কিন্তু আমি ভাবছি বলবো কি বলবো না। এক্স এর মান তো ঘাতের মান কেন মাইনাস হওয়া যায়? ঘাতের মান মাইনাস হলে একটা ইনফাইনাইটির মতন ব্যাপার চলে আসছে, যেটা কোনোদিন সমাধান হবে না। আমি বলছি না ওইটা, ওই ঝামেলা আছে ওটা, ঠিক আছে? মনে রেখে দিবি শুধু এটা, যে ওখানে যে ঘাত আছে সেই ঘাতটা কখনো মাইনাস ওয়ান হবে না। বেশ, তাহলে এবার আমাদের সমাধান কি করে করতে হবে? যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা দেখবো, আমরা তাদের পাওয়ার গুলো আগে চেক করবো, যে এক্স এর পাওয়ার ওয়াই পাওয়ার যোগ করবো, ইকুয়েশনের বাঁ দিক দেখবো, ইকুয়েশনের ডান দিক দেখবো, যদি সমান হয়ে যায় তাহলে সমান, তাহলে বলবো যে হোমোজিনিয়াস। তখন চোখ বন্ধ করে ওয়াই সমান ভি এক্স ধরবো। তারপর যখন সমাধান হয়ে যাবে তখন শেষে ভি এর জায়গায় কি বসাবো বল দেখি? ওয়াই সমান ভি এক্স হলে ভি এর জায়গায় কি বসাবো বললে? ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স। বেশ, এইবার আমাকে বল দেখি, এ মনে করে বলছি বলছি শুন তো, ওই ঘাতের নিয়মটা যদি কোনো জায়গায় ফলো না হয় তাহলে ওইটা করতে হবে তো, ওয়াই বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই বাই এক্স করে দেখতে হবে তো। ঘাতের মানে জায়গাটা ঘাতের কোথায় নিয়মটা তো বসাবো? বললি, মানে ওই যে বললি নেগেটিভের জায়গায়। মানে ঘাতে যদি কোনো কারণবশত নেগেটিভ আসে, মানে মাইনাস ওয়ান আসে, তাহলে সেটা শুধু হোমোজিনিয়াসই হবে মাইনাস না। ওয়ান মাইনাস টু বা মাইনাস থ্রি লাগে? না, মাইনাস টু মাইনাস তিনের ক্ষেত্রে ওটুকু উল্টিয়ে দিবি, তুই এক্স টু দি পাওয়ার মাইনাস টু করলে তো এক্স টু দি পাওয়ার মাইনাস টু করে তার একটা আলাদা ডেরিভেটিভ আছে, শুধু মাইনাস ওয়ান এর ক্ষেত্রে হয় না। মাইনাস ওয়ান এর ক্ষেত্রে কেন আচ্ছা, হয় না তোকে আমি জিনিসটা বলেও দিতে পারি, কিন্তু এটা অনেক কঠিন হবে করে আমি বললাম না, মানে আমারই বুঝতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু বলি। বেশ বুঝলাম। নিয়ে এক্স আর টু দি একটা পাওয়ার কথা, মাইনাস ওয়ান দুদিকে যদি থাকে নাকি, না কোনো একদিকে থাকলে? একদিকে থাকলেও কোনো একটা দিকেই থাকলে, মনে কর এমনও তো ইকুয়েশন হতে পারে, হ্যাঁ, না ধর এক্স এর কিউব আছে মনে করো এক জায়গায়, আর এক জায়গায় মনে করো ওয়ান বাই এক্স আছে, হুম। তাহলে টোটাল কত হলো বলতো? এক্স স্কোয়ার হলো। হ্যাঁ। এবার বাঁ দিকে ডান দিকে মনে করো সেরকম একটা ওয়াই দিয়ে কিছু টার্ম আছে যে ওয়াই স্কোয়ার আছে ডাইরেক্ট, শুধু ওয়াই স্কোয়ার, ওখানে কোনো ওয়াই বাই মানে ওয়ান বাই ওয়াই নাই। হুম। তাহলে তো তুই বলতে পারিস না যে এখানকার পাওয়ার ওখানে পাওয়ার তো সমান হয়েছে। আচ্ছা কিন্তু যে কোনো একদিকে যদি ওয়ান বাই এক্স বা ওয়ান বাই ওয়াই এরকম একটা কিছু চলে আসে, ঘাত মানে ভ্যারিয়েবলের ঘাত যদি এন সমান মাইনাস ওয়ান চলে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা হোমোজিনিয়াস হয় না। আচ্ছা বুঝছি। বেশ, আর দুটো জিনিস আমি বলে দিই দাঁড়া। হ্যাঁ, এই দুটো জিনিসে বল এটা ইয়ে বটে না লয়?
এরকম এরকম আছে যে 2 এক্স এর কিউব প্লাস 3x² ওয়াই, এটা একটা ফাংশন আছে মনে কর। বল এটা হোমোজিনিয়াস বটে না নন হোমোজিনিয়াস? এটা তো হোমোজিনিয়াস লয়। না এটা হোমোজিনিয়াস হবে তো, এটা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এক্স এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই বললাম ঘাত এক্স প্লাস ওয়াই বাই এক্স, না হবে না হবে না হবে না হবে না হবে না, ঠিক ঠিক এটা ঘাত এক্স যোগ চলে কর, আসছে একটা জায়গায়, ঘাত যোগ কর, ঘাত ওয়াই ঘাত বাই এক্স হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হোমোজিনিয়াস। তো হবে না মনে হয়। হ্যাঁ রে হোমোজিনিয়াস। আচ্ছা শোন শোন, আমি আরেকটা ও নিয়ম 3-3 বলছি হয়ে জানি। সহজ। হ্যাঁ হুম হ্যাঁ, আমি আরেকটা নিয়ম হোমোজিনিয়াস। বলে দিচ্ছি, দেখ ও বেশ। ভালো হ্যাঁ করে 3-3 হয়ে গেছে। এক্স শোন। স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই যখন বাই যদি কেউ বলে হোমোজিনিয়াস চেক এক্স করো, এক্স কিউব। তাহলে ডাইরেক্ট এক্স এর জায়গায় পি এক্স বসাই দিবি আর ওয়াই এর জায়গায় পি ওয়াই বসাই দিবি। আমি আমি আমার স্ক্রিনটা বিশু, তো আর কতক্ষণ টানবি? না হয়ে গেছে, আর দুটো বলবো তারপরে। ও ওইটুকু আছে তো, তাহলে এই আমি তো একবারেই এলে, বলবো, এলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা বলি না এই জন্য, দুটো মেথড বলিন যাবে বলে আমি মেথডটা বলি না, যে না কোনো না, একটা। এইটা বেশি সহজ, এইগুলো তো বেশি গুলো নিব, আমি বলে দেবো, এটা ঠিক করে দেবো। আচ্ছা বেশ, হ্যাঁ এক্স এর জায়গায় টি এক্স আর ওয়াই জায়গায় টি ওয়াই বসে নিয়ে গুণ করে দিবি, টি স্কোয়ার কমন নিয়ে ফাংশন অফ এক্স ওয়াই চলে আসবে, এটা আরো সহজ। যদি মনে হয় তো এটা করবি। বেশ, এটা তাহলে বোঝা গেল। এখানে দেখ 3 আছে, এখানে এক্স স্কোয়ারের 2 আর ওয়াই এর 1, দুটো মিলে 3, তাহলে এরা হয়ে গেল। হোমোজিনিয়াস। আর একটা কথা, যদি কোনো হোমোজিনিয়াস হওয়ার জন্য সমানের এই পাশে ওই পাশে থাকতে হয় না, কি ব্যাপার? হ্যাঁ, এটা তো ফাংশন বললাম তো, এটা তো ফাংশন। যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবি তখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখবি ডিওয়াই ডিএক্স হবে, এরকম ডিওয়াই ডিএক্স হবে, যে তার সঙ্গে কিছু করা থাকবে, দিন দেখবি সমান দিয়ে ডান পাশে একটা কিছু লেখা থাকবে, তখন সেই ক্ষেত্রে বাঁ দিকে আর ডান দিকে দেখবি। এটা তো একটা ফাংশন, এটুকু দেখো ওই এক্স ফার্স্ট এখানে টি এক্স বসে দিয়ে এক্স মান টি এক্স ওয়াই মান টি ওয়াই বসে দিয়ে দেখবি চলে আসবে, টি স্কোয়ার কমন নিয়ে ফাংশন অফ এক্স আসবে। আর একটা বলে দিই, যে কোনো জায়গায় যদি এমন পাস, মনে কর ওয়াই বাই এক্স দেখাবে, এরকম যে ওয়াই বাই এক্স দিয়ে কোনো জায়গায় এক জায়গায় লেখা আছে, বলতে এর দেখ পাওয়ার 1, এর পাওয়ার 1, দুটো পাওয়ার মিলে কেটে দিয়ে 0 চলে আসে পাওয়ারে, কোনো ঝামেলা নাই। এরকম যদি থাকে যে সাইনের মধ্যে ভিতরে ওয়াই বাই এক্স আছে কোনো রাশির মধ্যে, এবার তো মনে হবে যে এদের তাহলে পাওয়ার কি করে দেখবো, এর পাওয়ার 1 এর পাওয়ার 1 দুজনের পাওয়ার মিলে কেটে যায় 0, আর সাইনের জন্য এদের কোনো পাওয়ারের চেঞ্জ হবে না। এরকম জিনিস যদি থাকে এরা অলওয়েজ হোমোজিনিয়াস। সাইনের মধ্যে, সাইনের মধ্যে কোসের মধ্যে এরকম যদি থাকে। আর যদি কোনো ইকুয়েশনে এমন থাকে যে এক্স প্লাস ওয়াই প্লাস 5 এরকম থাকে, এদের প্রতিটা টার্ম দেখ, এক্স কে দেখ, ওয়াই কে দেখ, 5 কে দেখ, বল এক্স এর পাওয়ার 1, এই 1, ওয়াই এর পাওয়ার 1, 5 এর পাওয়ার, সংখ্যার পাওয়ার কি হয়? 1। ততনি কি হয় 5 এর পাওয়ার? 5 এর পাওয়ার 1 ই পাঁচের তো হয়, পাওয়ার ওয়ানই হয় 5 গো। টু দি পাওয়ার 1 ই হয়, মানে 5। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 5 তো হোমোজিনিয়াস হবে। স্যার তো না বলেছিল না কোনো আহ, কনস্ট্যান্ট বসালে 5 থেকে দেখতে হয় না জীবনে, না না, শোন শোন, শুধু ভ্যারিয়েবল গুলো। 5 আরে কে দেখে শোন, নাকি? যেই এক্স আছে এক্স এর জায়গায় টি এক্স বসা, আর ওয়াই আছে ওয়াই এর জায়গায় টি ওয়াই বসা, ঠিক আছে? এবার তোর যদি টিটা কোথাও না আটকে বেরিয়ে যায় তাহলে সেই ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস, আর টি যদি আটকে যায় তাহলে সেটা হচ্ছে হোমোজিনিয়াস লয়। মানে আমি লিখতে পেলে একটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারতাম, কিন্তু ধর আমি এক্সাম্পল দিই। মনে কর উম, আহ, তুই আহ, বল, আমি লিখছি। দাঁড়া, ভাব, লিখলাম এক্স স্কোয়ার, ঠিক, এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই কিউ। ওয়াই কিউব। হ্যাঁ, এবার কি কর, না প্রথমে ওয়াই স্কোয়ার নি, প্রথমে করে ওয়াই স্কোয়ার নি, ঠিক আছে? বাস এবার এইটুকে এক্স এর জায়গায় টি এক্স বসা আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসা। তাহলে এটা হবে টি স্কোয়ার এক্স স্কোয়ার হ্যাঁ, মাইনাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। এবার টি স্কোয়ারটাকে কমন নিয়ে নে। টি স্কোয়ার কমন নিয়ে নে। এবার এটা এইটা কি হয়ে গেল দেখতে, তাহলে এটা ফাংশন অফ এক্স অফ ওয়াই। এই জিনিসটা এটা আগে কাটতো। হ্যাঁ, তাহলে আর এটা এটা হোমোজিনিয়াস হয়ে যাবে। আর e to the আমি power আরেকটা বলছি দেখ, এক্স লিখ এক্স এক্স কিউ, দাঁড়া দাঁড়া। এক্স কিউ মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হবে না, এবার টি, এবার বসা টি এক্স টি ওয়াই এটা বসা, দেখ টি কি হয়। কিউব হবে এক্স কিউব হবে আর মাইনাস ওয়াই এটা হবে জায়গায় টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। এবার টি স্কোয়ার তাহলে টি এখানে কিউটা গোটাগুটি কমন লে। টি কিউব গোটাগুটি কমন। হ্যাঁ, টি এবার কিউব টু টু গোটাগুটি টি স্কোয়ারও কমন লে, টু টি স্কোয়ারও কমন লে, যা ইচ্ছা। এক্স কিউব লিখবি। তাহলে এখানে হ্যাঁ, মাইনাস করতে মাইনাস গেলে টি স্কোয়ার করতে গেলে এখানে তাহলে এবার বাই করতে, বাই কর। তাহলে ওয়াই স্কোয়ার বাই টি হবে। দেখ তাহলে দেখ একটা টি দেখ আটকে রয়ে গেল, বেরোলো না কিন্তু গোটাই। এই টিটা বেরোলো না বাইরে। তার জন্য এটা হোমোজিনিয়াস হলো। হুম। আর আর আচ্ছা এই তো তুই এই এক্সাম্পলটা বললি, এইখানে দেখ একটা টি কিন্তু মানে রয়েই যাবে। এইখানে তুই যদি টি কমন লিখতে যাস এই ফাংশনটাতে, ফাইভ বাই টি রয়ে যাবে দেখ। ফাইভের জন্য টি বেরোবে না তো, বা হ্যাঁ, ফাইভ মাইনাস ওই টি জন্য স্কোয়ার হবে ফাইভ বাই টি। ওই জন্য ওই জন্য এটা হোমোজিনিয়াস হবে। এটা মনে আসলো। হ্যাঁ, ওইটাই সব থেকে ভালো নিয়ম যে টি এক্স বসাইন দেয়, টি ওয়াই বসাইন দেয়, চেক কর কমন নিয়ে বাই করে দেয়, যদি সব বেরিয়ে যায় হোমোজিনিয়াস, যদি আটকে গেছে হোমোজিনিয়াস। হ্যাঁ এটাও ঠিক। আর এই জিনিসটাতে এখানে এটা বুঝতে পারছি, এখানে 3 আছে এখানে 2 আছে, ঘাত আলাদা আলাদা। ওইটাও খুব সহজ নিয়ম। ওটা নিয়ে কিন্তু এটা সবসময় ভালো লাগে, ওই এক্স সমান টি এক্স হ্যাঁ, আর টি ওয়াই ধরে যে কোনো সহজ করা যাবে বড়তে। যেরকম এইখান থেকে আটকে গেল তো। হ্যাঁ এখানটাতে যে 5-এরটাতে পাওয়ারের ঝামেলা হয় না, যে 5-এর পাওয়ারটা কি। তা ওইটাই। এবার ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা কোশ্চেনে কিন্তু বলা আছে ভেরিয়েবলের পাওয়ার দেখতে, কিন্তু 5 তো এখানে কোনো ভেরিয়েবল নয়। এখানে একটা হুম, ঝামেলা যে কনস্ট্যান্ট চলে এসেছে, ভেরিয়েবল নাই। হুম। মানে ভেরিয়েবলের কিন্তু সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট চলে এসেছে। কিন্তু আমরা যখন দেখবো, আমরা তো হোল ফাংশনটাকে দেখবো। হ্যাঁ আমরা তো পুরো ফাংশনটাকে দেখবো। হ্যাঁ, এই জন্য এই এক্স এর জায়গায় টি এক্স বসাবি, ওয়াই জায়গায় টি ওয়াই বসিয়ে করবি, দিয়ে টি কে কমন নিয়ে বাইরে চেষ্টা করবি। যদি একটু টি বাইরে ভিতর রেখে যায় তাহলে নন হোমোজিনিয়াস, আর যদি থাকে না থাকে তাহলে হোমোজিনিয়াস। এবার হোমোজিনিয়াস সলভ করা এটা হচ্ছে ওয়াই সমান এক্স। আচ্ছা যেটা বললাম এই সাইনের ভিতরে ওয়াই বাই এক্স এই জিনিসটা, বা কসের ভিতরে ওয়াই বাই এক্স বা ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স যদি কিছু থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে হোমোজিনিয়াস। ঠিক আছে, কারণ ওয়াই বাই এক্স যখন করবি তখন ওয়াই এর পাওয়ার এক্স এর পাওয়ার মিলে কেটে যাবে, সামথিং টু দি পাওয়ার জিরো মানে সেই ওয়ানই চলে আসবে। মানে ওর জন্য কোনো পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না অন্য কারো। ঠিক আছে। আর যদি এমন একটা ইকুয়েশন থাকে যে হর আর লব আছে, মনে করো এখানে একটা কিছু আছে এখানে একটা কিছু আছে, তাহলে এখানের এক্স আর ওয়াই এর পাওয়ার গুলো যোগ করবি, এখানেও এক্স আর ওয়াই এর পাওয়ার যোগ করবি, দুটো মিলিয়ে দেখবি। ঠিক আছে, দিয়ে দেখবি যে সমান আসছে, যদি সমান আসছে তাহলে হোমোজিনিয়াস, নন। বেশ, এবার সলভ করাটা শিখে নিতে, ওয়াই সমান ভি এক্স দিয়ে তুই যে অঙ্কগুলো করাবি, আর যদি কিছু বলবি দেবো। আমি বন্ধ করছি। অতনু শুরু করি শুরু করি। ঠিক আছে। আরে হুম, বেশ, আজকে ছেলেগুলোর এনার্জিই নাই, মনে হচ্ছে কালকে ভোটের রেজাল্ট এসে সব চিন্তায় পড়ে আছে। রাত হয়েছে রে, ঘুমোবো এবার। কি করবে? রাত বলে হয়েছে বলে এবার ঘুমোতে হবে তো। বলে বলে রাত দিলে এবার ঘুমোবে, মাঝ ভাত খেয়ে ঘুমোবে নাকি? আমি মাছ চোর গানটা শুনবো তারপর ঘুমোবো। ঠিক আছে। ঠিক আছে, এই সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ তাহলে জুম কর, হ্যালো হ্যালো, দেখতে পেয়েছি। ঠিক আছে ঠিক আছে। জুম কর, জুম কর। হ্যাঁ করছি করছি দাঁড়া।
ঠিক আছে? আর করবো? না ঠিক আছে। বেশ, তাহলে বিষয় বললে হোমোজিনিয়াস, আমি একবার বলে ফেলি অতটুকু, আর বেশি কিছু বলবোই না, অনেক তো বলেছে, আর হ্যাঁ কোথাও হ্যাঁ ওই এবার দিকেই বলবো। স্বল্প স্বল্প হোমোজিনিয়াস হ্যাঁ হ্যাঁ ইকুয়েশন। হ্যাঁ, সলভ এত ভালো লাগছে করতে, সলভ করে দেবো। হ্যাঁ এত বুঝতে পারলাম, সামান্য বুঝতে পারলাম যে এইভাবে হোমোজিনিয়াস ঠিক আছে, ইকুয়েশন হয়। হুম হুম, বেশ বেশ, তাইলে তাইলে এইটা বলে দাও একবার, হোমোজিনিয়াস হবে কি হবে না। এই বেশ। অঙ্কটা এই নিচে দেখতে পাচ্ছিস, একদম নিচেরটা, হ্যাঁ, কই কই এইটা এক্স এইটা স্কোয়ার প্লাস সেভেন হ্যাঁ ওয়াই এইটা? পাঁচ, এইটা বল হ্যাঁ দেখি, এটা যদি বলতে পারি তাহলে আমি উপরে গেছি। আপনি তোল, আপনি হ্যাঁ, তো হ্যাঁ। আরে আর সাদা উঠছে কালিতে না মুছে এমন দে না, দেখ। সাদা দিয়ে মুছে দে, সাদা কালিতে আগে মুছে দে, তারপরে তোল। হ্যাঁ বাড়া, এটা বাড়া, থিকনেসটা বাড়া, থিকনেসটা বাড়া। হ্যাঁ বাস, এবার মুছে দেবে। বলো বলো, এবার হোমোজিনিয়াস হবে কি হবে? কোনটা কোনটা? এই তো সামনে এফ অফ এক্স এফ ওয়াই দেওয়া রয়েছে, নিয়ে দেওয়া রয়েছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই কিউব কিউ। ওয়াই। হুম। হ্যাঁ ওইটা ওইটা বল, বল দেখি। হুম যেইটা আমি লাগাইতে বললাম সেইটা লাগা, নিয়ে দেখ কি হয়েছে। যদি টিটা গোটাই বেরিয়ে গেছে তাহলে হোমোজিনিয়াস বটে, যদি বেরিয়েছে না তাহলে খাতাতে, ওই খাতাতে করবি তো, নীলাদ্রি খাতায় করবি, শুনিয়ে শুনিয়ে দিয়ে দেখছি। খাতায় করবো? ও সিনেমা দেখে শুই শুই একবারে সেই। না রে খাতায় করছি আমি। তুমি যে নিয়মটা বলেছি সেই নিয়মটা কর খাতাতে। কি এক্স এর জায়গায় কি করে দেখ বসাবো? করে দেখ, এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় টি এক্স বসা, ওয়াই এর জায়গায় টি ওয়াই বসা। আমি আমি আরেকবার দেখাবো কি এক্সাম্পল দিয়ে, টি এক্স টি ওয়াই কি করে আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এক্স এর হোমোজিনিয়াস জায়গায় হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ হোমোজিনিয়াস বল, হয়েছে, বলো কি বলছো, বলো হোমোজিনিয়াস হয়েছে মনে হচ্ছে। হোমোজিনিয়াস। কি করে হয়েছে আমাকে বলো। এক্স এর জায়গায় টি এক্স যদি বসে তাহলে টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই হুম কিউব, হুম টি কিউব কমন নিয়ে নেবো তাহলে এক্স হুম কিউব প্লাস ওয়াই কিউব থেকে গেল। হুম হুম আর হুম এটাতে টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার, টি স্কোয়ার কমন নিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর টি তো বাইরে চলে আসবে রুটে, টি হুম হুম হুম, হ্যাঁ ওটা সেম আসছে। ঠিক, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এবার কি ওপরে টি টি কিউ আছে নিচে টি আছে, তাহলে আর টি ওই টি স্কোয়ার দুটো নিয়ে নেবো, কাটবে, টি স্কোয়ার তাহলে আর টি ফাংশন অফ স্কোয়ার। এক্স ওয়াই, টি স্কোয়ার ইন্টু ফাংশন অফ এক্স স্কোয়ার, মানে আরে দেখ এই নিয়মটা তো দেখ লেখা দিয়েছি, এই নিয়মটা, এই জায়গাটা এইভাবে দেখ, তাহলে তো ওই জিনিসটাকে লিখতে পারছিস, পারছিস আচ্ছা তো? হ্যাঁ। হ্যাঁ তাহলে হুম, এইভাবে যদি তুই লিখতে পেরেছিস তার মানে হোমোজিনিয়াস। তো টি এইখানে টি এর জায়গায় তো হ্যাঁ। এক্স স্কোয়ার আছে, আর ফাংশনটা তুই নিজেই বললি কি হলো ওইটা, হুম, ফাংশনটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ কি হবে, তারপর রুটের ভেতরে কি থাকবে, এক্স প্লাস ওয়াই এরকম কিছু থাকবে, এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই থাকবে, স্কোয়ার। হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, আর টিটা টি স্কোয়ার হবে, তাহলে এটা তো ফাংশন অফ এক্স অফ ওয়াই ওঠে। হুম হ্যাঁ তাহলে এটা হোমোজিনিয়াস। হুম, ঠিক আছে, হুম, বুঝতে পারলি কি করে হলো। হ্যাঁ। হুম। ঠিক আছে ঠিক আছে, হোমোজিনিয়াস আর ঠিক আছে, আমি প্রবলেম গুলো করাইছি এক এক করে বুঝতে পারবি দেখ এরপর। হুম, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বিশু বললি না এটা, হ্যাঁ বিশু? তুই বল, তুই বলে দে একবার, ঝটঝট করে দিয়ে চলবে। দেখ বলছে এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ সেড টু বি হোমোজিনিয়াস। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই কে হোমোজিনিয়াস বলা হবে if if m and y both are homogeneous x and y of some degree, মানে বলছে এমটা হচ্ছে, এমটাও যদি একটা ফাংশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই ফাংশনটাকে হোমোজিনিয়াস আমি বলবো কি হলে না, এমটা যদি ধর হলো ওই যেরকম টি অফ টি, মানে টি পাওয়ার এন ফাংশন অফ এক্স আর ওয়াই, আর এনটাও যদি টি পাওয়ার এন এক্স আর ওয়াই হয়, তার লেখা একদমই বাজে হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি কলমে করে লিখ, মাউসে করে লিখছে। হ্যাঁ প্যাড ঢোকা দিন যাবে, আইপ্যাড দেবে একটি দাও।
ঠিক আছে, তাহলে আমরা mdx প্লাস ndy কে হোমোজিনিয়াস কখন বলবো? যখন mটাও একটা হোমোজিনিয়াস ফাংশন x আর y এর, আর nটাও হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন কি হয় সেটা আগেও বললাম, যে কি ওই t পাওয়ার n f of x of y ওইভাবে লেখা থাকবে, মানে লেখা যাবে যদি কোনো ফাংশনকে, তাহলে সেটাই হোমোজিনিয়াস। আর যদি না লিখে যায় তাহলে হোমোজিনিয়াস নয়। ঠিক আছে, তারপর দেখ এই অঙ্কটা। হুম, দেখ কি দিচ্ছে। তো আমরা যখন পরীক্ষাতে শুরু করব, অঙ্কগুলো করা শুরু করব, তখন মনে মনেই ভেবে নেবো, মনে মনেই ভেবে নিতে হবে যে এক্স এক্স এর জায়গায় টি এক্স বসাবো, আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসাবো। নিয়ে দেখে নেবো যে এক্স আর টিটা কি ওই ফাংশন থেকে বেরিয়ে গেছে গোটাই। যদি গোটাই বেরিয়ে যায় তাহলে সেটা হোমোজিনিয়াস হবে, আর যদি গোটাই না বেরিয়ে তাহলে হোমোজিনিয়াস নয়। যেরকম আমি যদি এইখানেই এক্স এর জায়গায় টি এক্স বসে আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসে, তাহলে একটা টি কমন বা টি স্কোয়ার কমন আসবে, নি এক্স আর ওয়াই ভাবে এইটাকে লিখতে হবে। এইটার কথা বলছি, এইটা হবে টি স্কোয়ার নিয়ে ফাংশন অফ এক্স আর ওয়াই, এরকম ব্যাপারটা আছে এইটা। আবার এইটাও কিরকম আসবে, যদি এইখানে টি স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে টি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা কিরকম আসবে, যে টি স্কোয়ার স্কোয়ার কমন আসবে। নিয়ে এফ এফ অফ এক্স অফ ওয়াই, মানে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই এর একটা ফাংশন আসবে, সেটা যেভাবেই আসুক গেল। ঠিক আছে, বুঝতে পারলি? এবার তুই যখন হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করবি, তখন তুই শুধু দেখে নিবি যে হোমোজিনিয়াস বটে কিনা। যদি তুই বুঝতে পেরে গেলি যে এটা হোমোজিনিয়াস বটে, তাহলে এই লাইনগুলো লিখবি না, দেখাই দাও এই লাইন। কই? দাঁড়া দাঁড়া, হুম, এইটা, এইগুলো লিখবি না, এগুলো কিছু লেখা দরকার নেই, কিছু লেখা দরকার নেই। যদি বুঝি যাস যে ফাংশনটা হোমোজিনিয়াস বটে, তাহলে কিছু লেখার দরকার নেই। ডাইরেক্ট লেখা শুরু করবে এখান থেকে, যে আমি বুঝতে পেরে গেছি ফাংশনটা হোমোজিনিয়াস বটে। এবার আমি কি করব, ডাইরেক্ট লিখে দেবো ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন। ঠিক আছে, ইট ইজ এ হোমোজিনিয়াস ফাংশন বললি, তারপর ডিওয়াই ডিএক্স ওয়ান বার করে ডিওয়াই ডিএক্স ওয়ান বার করতেই হবে। ডিওয়াই ডিএক্স ওয়ান যদি না বার করিস তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ ডিওয়াই ডিএক্স এর মানটা আমাকে বসাতে হবে এক জায়গায়। তো আমি কি করব, প্রথমে বুঝে নেবো যে হোমোজিনিয়াস ফাংশন বটে কিনা, তারপরে আমি কি করব, লিখে দেবো যে ইট ইজ এ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ব্যাস। তারপরে ডিওয়াই ডিএক্স বার করে নিলি, ডিওয়াই ডিএক্স বার করার পরে এইটা একদম ফর্মুলা, যে y ইকুয়াল টু vx কেন পুট করবি। y ইকুয়াল, যদি হোমোজিনিয়াস ফাংশনে y ইকুয়াল টু vx পুট করে দিস, তাহলে কি হবে, দেখবি যখন ওই dv এর সঙ্গে v এর ফাংশন গুলো চলে আসবে, dv এর সঙ্গে v এর গুলো চলে আসবে, আর বাকি dx এর সঙ্গে x এর গুলো চলে আসবে। এইভাবে একটা ফরম্যাট চলে আসবে, মানে এইটাও একটা সেপারেশন অফ ভেরিয়েবল চলে আসবে, এটাও কি আসবে, সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে পড়ে যাবে। ঠিক আছে, তো y ইকুয়াল টু vx আমি তার জন্য পুট করবো, যে এটা একটা ফরম্যাট, যে যদি হোমোজিনিয়াস হয় তাহলে y ইকুয়াল টু vx পুট করো, ওইটা সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে গিয়ে পড়ে যাবে আরামসে। ঠিক আছে, বুঝতে পারলে এতদূর পর্যন্ত? রিপ্লাই করতো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এ সায়ন আছিস? সায়ন ভাত খেতে গিয়েছে এখনো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এলাদের তো ভালো লোকেশনটা বলো। এই মাছ ভাত খেলি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাইক গুলো বন্ধ করো, আওয়াজ আসছে খুব। হ্যাঁ, ঠিক আছে, দেখ তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমি বার করে নিয়েছি, এবার y ইকুয়াল টু vx পুট করেছি। y ইকুয়াল টু vx পুট করার পরে একে ডিফারেন্সিয়েট করেছি x এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েট করেছি x এর রেসপেক্টে, তাহলে কি আসবে, ডিওয়াই ডিএক্স ভি, ইউভির ফর্মুলা, ভি, ভিটা কনস্ট্যান্ট, ডিএক্স বাই ডিএক্স, ভিটা কনস্ট্যান্ট রেখে এক্স এর ডেরিভেটিভ, তারপরে এক্সটাকে
রেখে ভি এর ডেরিভেটিভ, তাহলে ভি ডিএক্স বাই ডিএক্স প্লাস এক্স ডিভি ডিএক্স। এবার ডি বাই ডিএক্স বাই ডিএক্সটা কি হলো, 1 হয়ে গেল। আর এই যে ভিটা পূরণ হয়ে গেল প্লাস এক্স ডিভি ডিএক্স যেমন তেমন। ব্যাস, এবার আমি এইখান থেকে কার মান পাবো, ডিওয়াই ডিএক্স এর মান পেয়েছি। এই ডিওয়াই ডিএক্স এর মানটা আমি এই লাইনটাতে আমি বসাবো, ডিওয়াই ডিএক্স এর মানটা আমি এখানে বসাবো। ঠিক আছে, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, ডিওয়াই ডিএক্স এর মান কত, ভি। তাহলে ভি এর মানটা আমি এখানে বসাবো, এইখানে বসালে আমি কত পেয়েছি, কত পাচ্ছি, ভি এক্স ডিভি ডিএক্স। এবার দেখ এইখানে কত লেখা আছে, ওয়াই স্কোয়ার। তো ওয়াই সমান আমি কত ধরেছি, ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে ভি এক্স। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার এক্স স্কোয়ার দা ভি এক্স তার হোল স্কোয়ার। এক্স যা আছে তাই বসিয়েছি, তারপরে দেখ 2x y এর জায়গায় আবার vx। ঠিক আছে, বুঝতে পারলে এতদূর? এবার কি করেছি, এই লাইনটা থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়েছি, এই লাইনটা থেকে এক্স স্কোয়ার কমন, নিচেও দেখ একটা এই এক্স মিলে একটা এক্স স্কোয়ার কমন হয়ে যাচ্ছে। এই এক্স স্কোয়ার কেটে যাবে, নিয়ে কত পড়ে রয়েছে, এইখান থেকে এইখানে শুধু ভি স্কোয়ার পড়ে রয়েছে, এইখানে এক্স স্কোয়ারটা কমন নিয়েছিলাম তার জন্য 1 বাই এইখানে এক্স স্কোয়ার কেটে গেছে, নিয়ে 2v। ঠিক আছে, তারপর তারপর লাইনে কি করছি, এই যে ভিটাকে আছে আমি এই সাইডে নিয়ে এসেছি, এই ভিটাকে এই সাইডে নিয়ে এসেছি। তো এই ভিটাকে এইদিকে নিয়ে আসার পরে লসাগু করেছি, ব্যাস। এবার যেরকম আসছে ক্যালকুলেশন, সিরেফ ক্যালকুলেশন চলে গেছে। তারপরে দেখ এই লাইনটা থেকে এতদূর পর্যন্ত ক্যালকুলেশন হয়েছে। এবার কি করেছি, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে 1 প্লাস ভি স্কোয়ার হলো। এবার আমি কি বললাম বলতো, যে হোমোজিনিয়াস যখনই হয়ে যাবে তখনই ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করবো। আর y ইকুয়াল টু vx পুট করা মানেই ওইটা সেপারেশন অফ ভেরিয়েবলে চলে আসবে। দেখ এবার ডিভির সঙ্গে কে আসছে, ডিভির সঙ্গে 1 বাই ভি স্কোয়ার এলো, আর এই 2vটা এই উপরে চলে গেল নিচ থেকে। তাহলে এটা কি হলো, ডিভির সঙ্গে কোন টার্ম গুলো এলো, ডিভির সঙ্গে শুধু ভি এর টার্ম আছে। এবার ডিভির সঙ্গে কার টার্ম আছে, শুধু ভি এর। আর ডিএক্স এর সঙ্গে কার টার্ম আছে, ডিএক্স এর সঙ্গে টার্ম আছে শুধু এক্স এর। ঠিক আছে, তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড আমরা পড়ে গেছি। আর সেপারেশন অফ ভেরিয়েবল মেথড কি বলে, যে যদি আমরা যেই টার্ম আছে তার সঙ্গে লিখে দিতে পারি তাহলে সেটা এক্সাক্ট হয়ে যাবে। আগের দিন বলেছিলাম যে কিভাবে হয়, আজকে আর বলবো কিভাবে হয়, সেটা আগের দিন বলেছিলাম যে যখনই টার্ম গুলোকে একসঙ্গে লিখে দেবো তখনই কি হয়, ওটা এক্সাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা তো আমি জানি যে এটাও এক্সাক্ট বটে, এই দুটো একটা এক্সাক্ট ইকুয়েশন তৈরি করবে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, আমি এবার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছি। দেখ এবার ইন্টিগ্রেশন অফ 2v বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি মাইনাস ডিএক্স বাই এক্স। এবার অনেকে এইখানে কনফিউশন হয় যে ডি আকারে কি করে লিখবো। এই যে আমি হঠাৎ করে লিখে দিচ্ছি ডি অফ 1 প্লাস ভি স্কোয়ার, এইটা কি করে লিখবো, এইটা বার করার সব থেকে ভালো নিয়ম হচ্ছে ডি, তারপরে এইখানে যে ফাংশনটা আছে সেটাকে লেখো, লিখ কত হলো ডিভি প্লাস 1 প্লাস ভি স্কোয়ার, এইটার ডেরিভেটিভ কর, কত হয়েছিল 2v, এটা ডেরিভেটিভ করলে 2v হয়। পরের লাইনে কি আসবে তাহলে, ডি অফ 1 প্লাস ভি স্কোয়ার, ডি অফ 1 প্লাস ভি স্কোয়ার সমান কত হবে, এটা বল গো, 2v ডিভি। তো এইখানে তো 2v ডিভি আছে, তাহলে 2v ডিভি জায়গায় আমি কাকে সাবস্টিটিউট করবো, এইটাকে। এইটাকে যখন আমি সাবস্টিটিউট করে দিচ্ছি তাহলে এটা কি চলে আসছে, dx বাই এক্স চলে আসছে। dx বাই এক্স এর ফর্মুলা কি, লগ অফ এক্স। তাহলে লগ অফ দেখ এইখানে দেখ কি লিখেছি, লগ অফ 1 প্লাস ভি স্কোয়ার, তারপরে মাইনাস লগ এক্স, এইখানে ডিএক্স বাই এক্স, তারপর লগ সি। কনস্ট্যান্ট সিও রাখা যায় কিন্তু টার্মকে ভালোভাবে সাজানোর জন্য আমরা লগ সি লিখি কখনো কখনো, সি ইকুয়াল টু কনস্ট্যান্ট।
আর এখানে ওই 1 + v² যদি না হয় এরকম অসুবিধা হয় জেড ধরে বলবি। হুম 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 1 + v² না হলে জেড ধরে নিবি। ঠিক আছে। তারপর দেখ এই লগ এ মাইনাস লগ বি কে কত হয়, লগ এ বাই বি, তাই করেছি এখানে। তারপর এই লগ আর এই লগকে আউট করেছি, তাহলে কি হচ্ছে 1 + v² সমান হচ্ছে সি বাই এক্স। তারপর লাইনে কি আছে, এই এক্সটাকে এইদিকে নিয়ে গেছি, তাহলে এক্স 1 + v² ইকুয়াল টু সি। তারপরে দেখ এবার এবার দেখছি আর কিছু করা যাবে না, এবার জাস্ট শুধু তাহলে মানগুলো বসিয়ে দেবো। এবার আমি লিখেছিলাম y ইকুয়াল টু vx, আমি vx লিখেছিলাম, এইখানে আছে v², তাহলে আমার v এর মানটা দরকার। তাহলে v সমান আমি কত লিখতে পারি, v সমান হচ্ছে y বাই এক্স, বুঝতে পারলি, v সমান y বাই এক্স। তাহলে এখানে ওইটাই সাবস্টিটিউট করেছি, এখানে v ছিল, v আমি লিখে দিয়েছি v এর জায়গায় y বাই এক্স নিয়ে তার হোল স্কোয়ার, v² এর জায়গায় y বাই এক্স তার হোল স্কোয়ার, ব্যাস। তারপর এখানে লসাগু করেছি, ক্যালকুলেশন করেছি, তারপর উত্তর বেরিয়েছে, আর কিছু না। এই ক্যালকুলেশন গুলো তোরাও করতে পারবি। ঠিক আছে। হুম। তারপর অঙ্ক দেবো। কি আছে? ঠিক আছে, পল্লব বুঝতে পারছিস তো? বুঝেছি। হুম, দেখ এইখানে আবার এখানে দেখ যেরকম আমি বলেছিলাম, যা যা ভেরিয়েবল আছে সেগুলোতে ওই টিএক্স আর টিওয়াই বসবে, এক্স এর জায়গায় কত বসাবো, এখানে টিএক্স, ঠিক আছে, এক্স এর জায়গায় টিএক্স, আর এখানে ওয়াই এর জায়গায় কত, ওয়াই এর জায়গায় টিওয়াই, এইখানে কত, এক্স এর জায়গায় টিএক্স। তাহলে কি হবে, টিটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে টি যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এটাকে আমি তো ফাংশন অফ এক্স অফ ওয়াই এর আকারে লিখতে পারবো, পারবো কি পারবো না, বুঝতে পারলি। এবার যদি আমি কোনো জিনিসকে ফাংশন অফ টি, টি পাওয়ার এন ফাংশন অফ এক্স ওয়াই এর আকারে লিখতে পারছি, তাহলে সেটা হোমোজিনিয়াস হয়ে গেল। তাহলে আমি দেখেই বুঝতে পারছি যে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন বটে একটা। তাহলে কিছু করবো না, ডিওয়াই ডিএক্স সমান বার করে নিলাম, ডিওয়াই ডিএক্স মানে এটা বেরোলো। এবার তারপর নিচে আমি আগে বুঝতে পেরে গেছি যে হোমোজিনিয়াস, লিখে দেবো যে ইট ইজ দ্য হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে আমি কি করবো, আমার একদম পাতি নিয়ম, যে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করো, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তারপর যেই মানটা আমি পাবো, ডিওয়াই ডিএক্স এর যেই মানটা পাবো সেটা কোথায় বসাবো, এই ইকুয়েশনটাতে বসাবো, এইখানটাতে গিয়ে। তাহলে ওইখানটাতে আমি এই মানটা বসিয়েছি এবার গিয়ে, ঠিক আছে। এবার কি করব, ওয়াই এর জায়গায় কত, ওয়াই সমান কত ধরেছি আমি, ভিএক্স, তাহলে ভিএক্স ওয়াই এর জায়গায় ভিএক্স পুট করবো, ব্যাস। ওয়াই এর জায়গায় ভিএক্স পুট করলাম, এখানে ভিএক্স সাইন ভি মাইনাস এক্স, আর এখানে এক্স সাইন ভি। এবার এক্স আউট করব, এখানে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এইখানে এক্স গুলোকে আমি আউট করে দেবো। এখানে এক্স কমন নিয়েছি, ভি সাইন ভি মাইনাস ওয়ান, আর এখান থেকে এক্সটা আউট, ব্যাস। তারপরে এক্স ডিভি ডিএক্স সমান ভি সাইন ভি মাইনাস ওয়ান, আর এইখানে এই সাইন ভিটা এই এর সঙ্গে গুণ, দিয়ে ভি সাইন ভি গুণ করেছি, কেটেছি, ঠিক আছে। তারপর এই যে সাইন ভিটা ছিল, দেখ দেখ এবার এই লাইন থেকে দেখ দুটোকে আলাদা করতে পারি আমি। এই সাইন ভি এর সঙ্গে আমি কাকে লাগাচ্ছি, ডিভি কে লাগাচ্ছি, আর এই যে ডিএক্স ছিল, ডিএক্স বাই এক্স কে আমি এইদিকে নিয়ে আসছি, তাহলে দুটো আলাদা হয়ে গেল, আর এই মাইনাসটা লাগিয়ে নিয়েছি এখানে। তাহলে সাইন ভি ডিভি ইকুয়াল টু কত হবে, মাইনাস ডিএক্স বাই এক্স। মানে তাহলে এটা কি হলো, এটা এটা কোন মেথডে এলো শেষ পর্যন্ত, সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে চলে এলো। এবার সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে যখন এসেছে তখন ইকুয়েশন গুলো কি কি ইকুয়েশন, বল রে কেউ, কি ইকুয়েশন তৈরি হয় যদি সেপারেশন অফ ভেরিয়েবলে চলে আসে, বল এক্সাক্ট রে নীলাদ্রি। ডিফারেন্সিয়াল। হ্যাঁ এক্সাক্ট। তাহলে বাস, যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল আমি বুঝতেই পেরে গেছি, তাহলে আমি আর কিছু চেক করবো না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করবো।
সাইন ভি রে ভির ইন্টিগ্রেশন কত, মাইনাস কস ভি। আর এই ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স, সামনে একটা মাইনাস প্লাস সি। ব্যাস এবার এই লগ এক্সটা এইদিকে নিয়ে এসেছি প্লাস করে, এবার ব্যাস এখানে উত্তর রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এটাই রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরেকটা লাইন করেছি ক্যালকুলেশনের করে, এটাই ডিফারেন্স। তুই যদি বলিস যে আমি এইখানে অ্যান্সার রাখবো, কোনো প্রবলেম নেই, এখানেও রাখতে পারিস, এইখানেও রাখা যাবে। যদি কেউ বলিস এইখানে রাখবো, এখানেও অ্যান্সার রাখা যাবে। তোকে যে এত দূরই পর্যন্ত করতে হবে তার কোনো মানে নেই। এত সিম্পলিফাই করার দরকারও নেই, আর করাও যাবে না, পরীক্ষা হবে কত বসে বসে করবি। এইখানে অ্যান্সার রেখে দেবো যে ইট ইজ এ রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বেশ, এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরে গেছিস তো যে হোমোজিনিয়াস আর এক্সাক্ট এর ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে তো? সবাই রিপ্লাই করো, কারণ এবারে আলাদা একটা রুল 1 রুল 2 আসবে, এবার কিন্তু একটা চাপ করতে হবে। এই নীলাদ্রি, বুঝতে পেরেছিস? ইয়েস স্যার। বেশ, মাছ ভাত ভালোই খেয়েছিস বুঝাইছি, এনার্জি আছে এখন? ঠিক আছে, দেখ এইখান থেকে বলছে যে সাপোজ এম এন্ড এন আর হোমোজিনিয়াস ফাংশন। এম আর এন হোমোজিনিয়াস ফাংশন বটে কার না, এক্স আর ওয়াই অফ ডিগ্রি এন। এনটা বিশ্ব বললে যে -1 হয়ে যাবে না, ডিগ্রি এন এর বটে, কিন্তু এন নট ইকুয়াল টু -1। ফার্দার সাপোজ বলছে, আবার ধরো যে এম টি এক্স এন টু ওয়াই ইকুয়াল টু 0 হ্যাঁ, ইজ এক্সাক্ট। অতনু ওই n মাইনাস ওয়ানটা ওয়ান হবে না, ওই জায়গাটা একটু বুঝিয়ে তো দেখি যে কেন হবে না। ওই পল্লব যেটা বলছিল, যদি ওইটা আমারও মনে নাই, অত তো যদি n কে শোন, যদি n কে মাইনাস ওয়ান করা যায়, তাহলে এম হুম, ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান জিরো, যেটা ইকুয়েশন, এই ইকুয়েশনের একটা অয়লার থিওরেম বলে একটা থিওরেম আছে। এই থিওরেম অনুযায়ী তার সমাধান হয় 1/n+1 ইন্টু ডি অফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এটা একটা অয়লার থিওরেমের সমাধান। এবার যদি n-1 হয়ে যায়, তার মানে 1/n+1, এই জায়গাটাতে 1/0 হয়ে যাবে। এবার যদি ওয়ান হুম, বাই জিরো হয়ে যায়, তাহলে সেই টার্মটার কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, ঠিক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই জন্য হয় না। বুঝতে আর পারছি। একটা দেখ, ইন্টিগ্রেশনের ফর্মুলাতে থাকে x⁴n, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়, x⁴n+1/n+1। এখানে যদি হুম 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 n-1 হয়ে যায়, তাহলে -1 আর -1 মিলে 1/0। হ্যাঁ, তখন ইন্টিগ্রেশনের ভ্যালুটা ডিটারমাইন করতে পারবে। দুটোই আর থাকে না, এই দুটো কারণে মেনলি n কে -1 নেওয়া যায় না। হুম হুম, ও ঠিক আছে, অত কনসেপচুয়াল যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখ যে হবে না। আমাদের মাইনর আছে এমনিতে, এত ডিটেলস আমাদের আসবেও না, এত কঠিন কোয়েশ্চেন আসেও না। প্রিভিয়াস ইয়ার গুলো পাঠানো হয়নি, পাঠাবো, এক এক করে দেখবি। ঠিক আছে, না এইখানে যেটা বলছিলাম যে যদি এমটা হোমোজিনিয়াস হয়, এমটা হোমোজিনিয়াস হয় এক্স আর ওয়াই এর, সেম এজ এন, এনটাও বটে, এমটাও হোমোজিনিয়াস, ঠিক আছে। নিয়ে বলছে এম ডিএক্স আর এন ডিওয়াই টি 0, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। একটা তো ভালো করে লিখতে হবে, এত খারাপ করে লিখলি কি করে চলবে। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই 0, এইটা বলছে এক্সাক্ট। এটা এক্সাক্ট তার মানে কি, যে ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এম বাই ডেল ওয়াই সমান কত, ডেল এম বাই ডেল এন বাই ডেল এক্স। এটাই তো বলছে। যদি এরকম হয়, বলছে যদি এমটা আর এনটা হোমোজিনিয়াস ফাংশন হয় আর এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এক্সাক্ট হয়, মানে ডেল এম আর ডেল ওয়াইটা 0 হয়, তাহলে বলছে কি যে ইন্টিগ্রেশন করার দরকারই নেই, তাহলে ইন্টিগ্রেশন করার দরকারই নেই। বলছে তখন কি করব, যদি ডেল এম আর এই দুটি যদি এক্সাক্ট হয়ে যায় এই ফাংশনটা, তখন কি করব না, এম যেই ফাংশনটা থাকবে তার সঙ্গে আমি গুণ করে দেবো এক্স, আর এন যেই ফাংশনটা থাকবে তার সঙ্গে গুণ করে দেবো ওয়াই, নিয়ে একটা কনস্ট্যান্ট লাগিয়ে দেবো সি। সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলি কিনা, এটা বুঝতে পারলি কিনা, কার কার কোনো প্রবলেম হলো বুঝতে? না না।
ঠিক আছে, তাহলে এম আর এন যদি হোমোজিনিয়াস হয় আর যদি এক্সাক্ট হয় এম ডিএক্স এন বাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে কি করব, এম এর সঙ্গে এক্স গুণ করব, এন এর সঙ্গে ওয়াই গুণ করবো, ইকুয়াল টু এক্স একটা কনস্ট্যান্ট লাগিয়ে দেবো, ওই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট গুলো, বাস ওটাই উত্তর হলো। যেরকম আচ্ছা একটা বলছিলাম এক্সাম্পল, কি এটা কি প্রতিটা ইয়েতে চেক করবো নি তাহলে হ্যাঁ উ- য- সব আমি জিনিসে পরের কি ওইটা রুলটা, এক্সাক্ট বটে কিনা সেটা চেক করতে হবে? হ্যাঁ চেক করে নিবি, কারণ এইটা আরো নিয়মটা সোজা। আরো একটা রুল দেখাবো, মানে যদি এক্সাক্ট হয় তো তো এম এক্স প্লাস এন ওয়াই করে নয়তো উত্তর বেরিয়ে যাবে। যদি এক্সাক্ট না হয় আরো একটা রুল আছে, তখন কি হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে সেটাও কি করে বাই করতে হয় সেটাও বলবো 2 মিনিট দ্বারা। তখন তারপরে তো আচ্ছা বলবি বেশ। যে করবো কি করবো না। শোন শোন, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট না হওয়া পর্যন্ত তাকে সমাধান করা যায় না। এক্সাক্ট হতে হয় তবেই সমাধান হয়, যদি না হয় তাকে করতে হবে। কখনোই এক্সাক্ট ছাড়া সমাধান হবে না। এর আগে যে তুই হোমোজিনিয়াস ইকুয়েশন গুলো পড়লি তারা সবাই এক্সাক্টই ছিল, কিন্তু ওটা অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস এর ফর্মুলা অনুযায়ী হয়েছিল y1 vx। আচ্ছা বুঝেছি। 2 মিনিট দ্বারা তোকে আরেকটি কনসেপ্ট যখন রুল 1 রুল 2 বলে দেবো, তো নিজে বুঝতে পেরে যাবি যে কি করতে হবে না করতে আচ্ছা হবে। হুম, দেখ এইখানে কত আছে, এখানে এটা এম, ডিএক্স এর সামনে যে থাকে সেম, আর ডিওয়াই এর সামনে যে থাকে সেম, ঠিক আছে, এম আর এন লিখেছি। আচ্ছা, যখন হোমোজিনিয়াস ফাংশন হবে তার আগে চেক করে নিবি যে হোমোজিনিয়াস বটে কিনা, ওইটা একবার চেক করবি। কারণ তুই যদি হোমোজিনিয়াস হয় তাহলে একরকম, তুই যদি ভাব এই কোয়েশ্চেনটা এখনই তুই ভাবলি যে না এটাকে আমি সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে ভালো করতে পারবো, তাহলে তখন সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে করবি, হোমোজিনিয়াস যাবো। তার জন্য প্রত্যেকটা অঙ্ক যখন দেখবো তখন বোঝার চেষ্টা করবি যে অঙ্কটা কি হোমোজিনিয়াস বটে, নাকি সেপারেশন অফ ভেরিয়েবল বটে, নাকি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে পরে করবো ওইগুলো বটে। আর হোমোজিনিয়াস চেক করা খুব সোজা, ওই যেরকম ভাবে বললাম ওরকম করে চেক করবি যে টি এক্স বসাই দিয়ে, এক্স এর জায়গায় টি এক্স আর ওয়াই এর জায়গায় টি ওয়াই, যদি গোটা গোটি টিটা বেরিয়ে যাচ্ছে তাহলে হোমোজিনিয়াস, যদি টি না বেরোয় তাহলে হোমোজিনিয়াস না। ব্যাস, তাহলে ডিএক্স এর সামনে এই যে আছে সে হচ্ছে এম, লিখে দিয়েছি। ডিওয়াই এর সামনে যে আছে এম লিখে দিয়েছি। কোথাও হোমোজিনিয়াস দেখিয়ে বুঝতে পারছিস, এখানে টিটা বেরিয়ে যাবে ওটা, এখানেও টিটা কোথায় বেরিয়ে যাবে। তারপরে আমি দেখে এখানে ডিএলএম বার করেছি, ডিএলএম বার করেছি, ঠিক আছে, দুটোই একই বেরিয়েছে 6x। তাহলে দুটোই যদি একই বেরোয় তাহলে কি ফাংশনটা তো এক্সাক্ট, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে দেখ লিখেছি দ্যাট ইজ, এই আই মানে হচ্ছে দ্যাট ইজ differential equation is exact, and here general solution of given ODE is mx plus ny। mx plus ny মানে m কত ছিল, x কিউব প্লাস 3x স্কোয়ার, 3xy স্কোয়ার, তাহলে এইটার সঙ্গে x গুণ, এটার সঙ্গে x গুণ করলে কত হবে, দেখ লিখেছি x4 প্লাস 3x স্কোয়ার y স্কোয়ার। তারপরে n এর সঙ্গে y গুণ, মানে y কিউব 3x স্কোয়ার নিয়ে এই y, তাহলে কত হবে এটা, y পাওয়ার 4 3x স্কোয়ার y স্কোয়ার। দেখ আবার লিখেছি 3x স্কোয়ার y স্কোয়ার। এবার কি করেছি, এই দুটোকে যোগ করে দিয়েছি, ব্যাস অ্যান্সার এটাই। এই দুটোকে যোগ করে নিয়েছি, অ্যান্সার বেরিয়ে গেছে। বলছি হোমোজিনিয়াস আছে, ওই অঙ্কটা করা যায় না দেখো, ভালো অঙ্কটা কোনটা বল, একটু পাঠাইলে আমাকে কোনটা, সন্ধ্যেতে, সন্ধ্যেতে যেটা আমাকে পাঠাইছে ওইটা করাবো এখানে। ওটা ভালো ইম্পর্টেন্ট তো, ওইটা তো হলে তো সব কনসেপ্ট ক্লিয়ার হবে। এখন নিজে ওদেরকেই বল, একবার দেখিয়ে নিস কোন জায়গাটা বুঝতে পারছিস না। না, আমি দেখে নিয়েছি কিন্তু দাদা থাকে বার করছেন, দাঁড়া দেখি। দাদা তাহলে আর কি আছে ইম্পর্টেন্ট কিছু, রুল 1 রুল 2টা বলে দিই, তারপর তো ওই কিছু যাবো না তো, না ওইটা করে দেবো তো? ওই ওই অঙ্কটাকে করে দে, হোমোজিনিয়াসের যে অঙ্কটা আছে, নর্মাল অঙ্কটা হ্যাঁ ওটাকে। ঠিক আছে একটা দাঁড়া, হোমোজিনিয়াসের অঙ্ক আছে দেখ, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বটে, স্যারা বলেছিল এই অঙ্কটা করে দে। দাঁড়া, ওই পাঠিয়েছে দিত, কোথায় গেল, এই তো, এটা বলছিস এটা, এটাই তো বিষয়। হ্যালো, এটাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দেখ, তাহলে প্রথমে আমি কি করবো, হোয়াটসঅ্যাপে লেখা যায় কোথাও, না লেখা যাবে না? হ্যাঁ না, লেখা যায় না। তাহলে কি আমি খুলবো এটা? আমার কাছে আছে।
হ্যাঁ খুলে তো থাকে, তারপর আমি আবার আসবো না, রুল অন রুল টু হ্যাঁ, বুঝিয়ে দিই। বেশ বেশ হুম, আমি রাখছি, দাঁড়া কাটছি। কাট মাইক্রোসফট এজ হুম। দেখ, দেখা যাচ্ছে নাকি দেখ, হয়েছে? চলো চলো আসছি। দেখ, এই অঙ্কটা হচ্ছে একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে এদেরকে ডিওয়াই বাই ডিএক্স আকারে সাজিয়ে লিখতে হবে। তো ডিওয়াই বাই ডিএক্স একদিকে নিয়ে আসবে, দিয়ে দেখ এই জায়গাটা বুঝতে পারবি না, আমি কিন্তু ঘুরিয়ে লিখেছি। দেখ, এই জিনিসটা যখন জিরোর পাশে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হয়ে যাওয়া মানে আমি এটুকু প্রথমেই এটুকু মাইনাস টুকু গুণ করে দিয়েছি। দেখ, টু এক্স কিউ ওয়াই করে দিয়েছি, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর করে দিয়েছি। এই জিনিসটা যখন এদিকে যাবে, এই তো প্লাস এসে মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটুকু এখনই গুণ করে দিচ্ছি। এবার এটা গুণ আছে ডিউরেশন, এটা এখানে ভাগ হবে। এটা শুনুন, এবার কি বলেছিলাম, যখন এই দুটো জিনিসের উপর ফাংশন ভাগ হয়ে থাকবে তখন হোমোজিনিয়াস বটে না বটে কি করে দেখতে হবে, প্রতিটা প্রতিটা টার্মের ঘাতগুলো দেখে নে। 3 আর 1 এ 4, ওয়াই এর 4, এক্স এর 4, এক্স 1 আর ওয়াই এর 3, 3 আর 1 এ 4। তার মানে এরা হোমোজিনিয়াস। বেশ, হোমোজিনিয়াস যখন হলো, এদেরকে এবার আমাদেরকে কি হোমোজিনিয়াস হলে কিনলো না ওয়াই সমান ভিএক্স লাগাতে হবে। আচ্ছা, পল্লব যেটা বলছি, এই ইকুয়েশনটাও কি এক্স এর বটে না বটে এখান থেকেও দেখা যেতে পারে। দেখ, এখানেও কিন্তু তুই করতে পারবি। এটা দেখ, ডিএক্স দিয়ে গুণ করে দিবি সবাইকে, তাহলে এ টু এম হবে, অ্যাকচুয়ালি এ টু এম দাঁড়াবে, আর এ টু এন দাঁড়াবে। দেখ, তুই এবার দুটোকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারিস, ডেল এম আর ডেল ওয়াই, আর ডেল এন আর ডেল এক্স দেখতে পারিস। কিন্তু সত্যি এরা কি এক্সাক্ট হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু করা যেতে পারে। কারণ পরীক্ষাতে তো ধর চ্যাপ্টার বলে দেবে না, পরীক্ষাতে তো যে কোনো র্যান্ডম থাকবে, তোকে দেখে দেখে বুঝতে হয়েছে কি এরকম অঙ্ক এরকম। ঠিক আছে, আমরা এখন হোমোজিনিয়াস করছি, তাই হোমোজিনিয়াসের নিয়ম অনুযায়ী ওয়াই সমান ভি এক্স। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় ডি ওয়াই ডিএক্স, তাহলে ভি এক্স এর ডেরিভেটিভ ইউ এন্ড ভি ফর্মুলাতে এটা এলো, ভি ইন্টু ডিএক্স ডিএক্স 1 হয়ে গেল, আর এক্স ডিভিডেন্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান পেলাম আমরা এটা, আর ডিওয়াই ডিএক্স এর মান আমরা প্রথমে কোনটা পেয়েছিলাম, এটা। আর ওয়াই জায়গায় আমরা এখানে বসাবো ভিএক্স। দেখ, এটা পেলাম, এবার ওয়াই সমান ভিএক্স ধরেছি, তাহলে ওয়াই এর মান এখানে বসালাম। দিয়ে এই অবধি বুঝতে কোনো কারো কিছু অসুবিধা হবে না। দেখ, ভি প্লাস এটা এলো এখানে, এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছিলাম, এর নিচে এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়েছিলাম, দুজনে কেটে গেল, এটাই। ব্যাস, এইবারে কোশ্চেনটা হচ্ছে, এখানে ভি আছে, ডিভির সঙ্গে এক্স আছে। দেখ, এতে ভি এর সাথে এক্স রয়েছে, এখানে এক্স আছে, এখানে ভি আছে, মানে দুটো আলাদা আলাদা ভেরিয়েবল একসঙ্গে মিলে মিশে আছে। আমি এদেরকে ভেরিয়েবল সেপারেট করতে হবে, একদিকে এক্স আনতে হবে, একদিকে ভি আনতে হবে। এইবার দেখ, এইখানটা এই লাইনটা এসেছিল আমাদের, ঠিক এই লাইনটা এসেছিল আমাদের, এখান থেকে আমাদেরকে ভেরিয়েবল সেপারেট করতে হবে। এই সেপারেশনটা কে বুঝতে পারছি না আমাকে বলবি। প্রথমে কি করলাম, এক্স টিভি ডিএক্স, এটা এই ভিটাকে মাইনাস করে এদিকে নিয়ে এলাম, টু ভি মাইনাস ভি টু দি পাওয়ার 4, এদিকে মাইনাস হলো মাইনাস মাইনাস ভি, মাইনাস মাইনাস প্লাস টু ভি টু দি পাওয়ার 4। তাহলে এইটা এলো আমাদের ভি প্লাস ভি টু দি পাওয়ার 4 1 মাইনাস 2 ভি। এই জিনিসটা আমাদের এলো। এইবারে যে ভেরিয়েবলটা সেপারেট করেছি, এবার দেখ ভালো করে, 1 মাইনাস 2 ভি কিউ এর সঙ্গে ডিভি গুণ আছে, 1 মাইনাস 2 ভি এর সঙ্গে ডিভি গুণ করলাম। ব্যাস, এটা ভি এর টার্ম, ভি এর টার্মটা এখানে আনলাম, কারণ ভি আমাদেরকে একদিকে আনতে হবে। এবার একটা দেখ, এক্স এর সঙ্গে ডিভি গুণ ছিল। দেখ, এই লাইনটা দেখ, এক্স এর সঙ্গে ডিভি গুণ ছিল, তাহলে এক্স কে এমন জায়গায় রাখতে হবে যেন ডিভির সঙ্গে গুণ হয়, তার মানে নিচে রাখবো। এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়, এটা যদি কেউ এক্স বাই ডিএক্স করে দিস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখ, এক্স বাই ডিএক্স কিন্তু হবে না। বুঝতে পারছিস নাকি? দেখ, আমি আরেকবার এটা বলছি। দুটোকে কোনাগুনি গুণ করতে না, কোনাগুনি গুণ করে এক্স আর হ্যাঁ, দিকে আলাদা আলাদা করতে। আমরা এক্সেস আলাদা করে দিই, তাহলে সহজ হবে। কিন্তু আর যদি দুটো স্টেপ একটা স্টেপ লিখবো না বলিস, তাহলে এমন করতে পারি, 1 মাইনাস 2 বি ডিভি গুণ আছে, 1 মাইনাস 2 বি কিউ ডিভি, আর ডিভির মান একটু মানে ভি এর টার্ম গুলা একদিকে নিয়ে চলে আনো। এবার দেখ, এক্স এর সঙ্গে ভি এর গুণ ছিল, তাহলে মানে ডিএক্স এর সঙ্গে ভি গুণ ছিল, তাহলে এমন জায়গায় দুটো ডিএক্স টু যেন কোনাকুনি গুণ হয়। আর এক্স এর সঙ্গে ডিভি গুণ ছিল, দেখ তাহলে এক্স এর সঙ্গে দেখ এখানে ডিভি গুণ এলো। বাস, এইবার দেখ, এক্স এর জায়গায় এক্স চলে এসেছে, ভি এর জায়গায় ভি চলে এসেছে, দুটোকে ছেড়ে ইন্টিগ্রেশন মারতে হবে। ইন্টিগ্রেশন করবো এটা, এই 1 মাইনাস 2 ভি কিউ আর ভি প্লাস ভি টু দি পাওয়ার 4 কে একটা জিনিস করে ভেঙে লিখেছে, যাতে এটা করতে সুবিধা হয়, ইন্টিগ্রেশনটা করতে সুবিধা হয়। দেখ, এই মাইনাস 2 ভি কিউ আছে, একে লিখেছি 1 প্লাস ভি কিউ মাইনাস 3 ভি। এবার কেন লিখেছি বলতো 1 প্লাস ভি কিউ, এই যে এই নিচেরটার সঙ্গে সমান করার জন্য, কোনোভাবে আর কি কেটে ওকে কমানোর চেষ্টা করছি।
তার জন্য ওই উপরে যে 1 প্লাস 1 মাইনাস 2 ভি কিউ আছে একে 1 প্লাস ভি কিউ মাইনাস 3 ভি কিউ করে রেখেছে। এবার দেখ 1 প্লাস ভি কিউ বাই এই পুরো টার্মটা সেপারেট করে দে, মাইনাস করে 3 ভি কিউ বাই টোটালটা করে দে। আরে লসাগু যেমন করে এটু লসাগু করলে দুপুরটা আসবে। দেখ 1 প্লাস ভি কিউ 1 প্লাস ভি কিউ কেটে গেল, 1 বাই ভি সহজ হয়ে গেল, যে আমরা জানি 1 বাই ভি এলো। আবার দেখ 3 ভি টু দি পাওয়ার কিউ, আর একটা কি আছে ভি প্লাস 1 প্লাস ভি কিউ, তাহলে এই কিউ এর সঙ্গে একটা ভি কেটে দে, তাহলে কত হবে 3 ভি স্কোয়ার প্লাস 1 প্লাস ভি কিউ। আবার তো এবার 1 প্লাস ভি কিউ কে জেড ধর, 1 প্লাস ভি কিউ কে জেড ধর, তাই এইটার ডেরিভেটিভ এটা আসবে উপরেরটা, তাহলে সে লগ 1 প্লাস ভি টু ভি এর, আর এটা কি হবে 1 বাই ভি এরটা লগ ভি, এর মাইনাস আছে মাইনাস। বেশ, এই যে এই ডিএক্স বাই ডিএক্স মানে কত লগ এক্স, কিছু নাই মানে আরে একটু কিছু কনস্ট্যান্ট হয় না, সেই লগ এক্স সমান এত ধরলে একটা কনস্ট্যান্ট থাকে না, তাই জন্য এটা লগ সি ধরা হয়েছে। এবার দেখ লগ ভি বেরোলো মাইনাস হলো লগ 1 প্লাস ভি টু দি পাওয়ার টু, লগের সূত্র কি লগ এম মাইনাস লগ এন, মানে এটা লগ এম বাই এন হয়ে যায়। ওই ইন্টিগ্রেশন একটা সি হবে না, 3 আগে লগ ভি মাইনাস 3 লগ 1 প্লাস ভি কিউ হবে না ইন্টিগ্রেশনটা। এই থ্রিটা নয়, হ্যাঁ আরে পুরোটাই তো 3 ভি স্কোয়ারই তো আছে পড়ে, 3 তো অলরেডি রয়েছে, আমি ও তো আচ্ছা আচ্ছা, নিচেটা পুরো ডেরিভেটিভ হচ্ছে নাকি? ঠিক 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 এই পুরোটার ডেরিভেটিভ তো পড়ে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, লগ এর সূত্র করবি এটা লগ ভি মাইনাস লগ 1 বাই ভি মানে লগ এম মাইনাস এন, এটা হয়ে যাবে লগ ভি বাই 1 প্লাস ভি বাই ভি থ্রি, আর এটা হবে লগ এক্স সি, তাহলে এরকম সূত্রটা আসবে এক্স ইন্টু সি সমান লগ লগ উঠে যাবে, দিয়ে দেখবি এরকম টার্মটা আসবে ভি বাই 1 প্লাস ভি। তো মনে করলে এই এক্সটা একদিকে নিয়ে এসে সিটা এই পাশে দিতে পারিস, কিংবা এখানেও রেখে দিতে পারিস। আমাদের স্যার বলেছিল যে সমাধান যখন করতে পারবে না ক্রিটিক্যাল লাগবে তখন আর রাখার দরকার নেই, মানে নিয়ে যাবার দরকার নেই, যেটুকু এসেছে ওখানে রেখে দিতে হবে। যদি এটাও লিখে দিস, তুই যদি বলিস দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ফর সি আছে, তাহলেও হবে। আর তুই যদি মনে হয় না লকটা উঠিয়ে দেবো, কারণ লকটা উঠিয়ে দিবি, এটা সহজ, লকটাকে উঠিয়ে দিবি। লগ এক্স প্লাস লগ সি মানে কি লগ এক্স ইন্টু সি, আর লগ একটু মাইনাস আছে মানে ভাগ হয়ে যাবে, লগ লগ উঠিয়ে দিবি বাস, দিয়ে উত্তর রেখে দিবি। এবার এখানে কেন করলাম এই জায়গাটা, এই যে এই জিনিসটা করেছিলাম না, এই জিনিসটা প্রায় ক্ষেত্রেই কাজে লাগে। চেষ্টা করবি যখন নিচেরটা যা থাকবে সেটা উপরের টার্মে আনার, যদি কোনো কারণবশত না আসে দেখবি অনেক কিছু অঙ্ক যখন প্র্যাকটিস করবি, আমরা যখন করেছি 2-4 টাইম, তখন এমন একটা হয় দেখবি -1 হবে বুঝলি এখানটাতে, দিয়ে বাকি সব দেখে মনে করি সালা এখানে প্লাস ভি কিউ এখানে -1 করে দিই, মানে কোনোভাবে যে এটা আনতে পারবো, কিন্তু দেখবি মাইনাস আসবে, মানে তুই যেমন করেই গুণ কর, তুই এখানে যদি মাইনাস গুণ করে প্লাস করতেছিস তখন এই মাইনাস হয়ে যাবে, মিলবে না, সেক্ষেত্রে কিন্তু আর এটা তখন হবে না। এই জিনিসটা এই যে জিনিসটা করেছি তখন কিন্তু নর্মাল যেমন করে লিখে রেখে দিতে হবে, আর যখন হবে তখন এটা চেষ্টা করবে এটা করার। বলছি ইন্টিগ্রেশনের উপরটা একবার দেখা দাও। আরো উপরে মানে ইন্টিগ্রেশনটা যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে হুম বেশ ঠিক আছে। এই অঙ্কটা শুধু দেখানো ছিল। এরপরে চ্যাপ্টারটা অতন করে দে, এই রিডিউসিবল টু দিকে না ই করে আছে বোথ হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট করে দুটো অঙ্ক করে দে। ডাইরেক্ট mx প্লাস ny যখন বোথ হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট হয়, ডাইরেক্ট mx প্লাস ny সমান c একটা সলিউশন হয়ে যায়। বেশ, এবার পড়লো এই যে জায়গাটা তোকে বলেছিলাম যে এইখানে একবার এক্সাক্ট করে দেখ তো, এটা খাতাতে কত আমি তো লিখি, এই জায়গাটা একবার কর। ধরো এইটা আমি অন্য ঘরে আছি, আমার ওইটা- হাতে খাতা নাই। ওইটা করে দিন, ওইটা এক্সাক্ট হবে না, আমি দেখেছি করে। করে দেখলে, হ্যাঁ হ্যাঁ করা আছে। আর বেশ, যদি এটা এক্সাক্ট হতো, যদি এটা তাহলে এক্সাক্ট ওইটা হতো ইনটু x তাহলে ওইটা তো ইনটু y mx করে প্লাস প্লাস করে দিলে c করে দিলে হয়ে যেত। mx প্লাস ny সমান c হয়ে যেত। ঠিক। ব্যাস।
তাহলে তো কোনো সময় লাগবে। তাহলে আমি যেটা কথাটা বললাম না এখানে যে এক্সাক্ট হতে হবে এটা কিন্তু ভুল। মানে হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেলে তার নিয়ম আলাদা বলতে গেলে। নর্মালি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট করতে হয় তবে সলিউশন আসে, তাছাড়া কিন্তু আসে না। তাকে ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। কিন্তু যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন তাহলে তার একটা নিয়ম আলাদা, ওয়াই সমান ভিএক্স ধরে নিয়ে এটা করা যায়। এক্ষেত্রে এক্সাক্টের দরকার হয় না। কিন্তু যখন হোমোজিনিয়াসের সাথে সাথে এক্সাক্ট হয়ে যায় তখন সেই সোনায় সোহাগার মতন ব্যাপার। ডাইরেক্ট এম এক্স প্লাস এম ওয়াই সমান কি উঠতে হয়, দু বুঝতে পারলে? লাইনের অঙ্ক এই তো, এগুলো আসতে পারে, এগুলো 2 নম্বর আছে। হ্যাঁ বেশ, হোমোজিনিয়াসেরই আর একটা চ্যাপ্টার মানে টপিক ওর হচ্ছে হোমোজিনিয়াস রিডিউসিবল ফর্ম। মানে দেখে তুই বলতে পারবি না যেটা হোমোজিনিয়াস, দেখে কিচ্ছু বোঝা যাবে না। মানে ওই যে কনস্ট্যান্ট যোগ থাকবে, +5 +3 ওগুলো যোগ থাকবে, তাই বলে ওগুলো এটা যোগ তো থাকবে করি, হোমোজিনিয়াস। কিন্তু তাকে কিছু একটা এটা তো করা যায়। করাবি। রিডিউসিবলটা করে দিতে আছে। আমি এখনো তো রুল 1 রুল 2টা বলি। ও ওগুলো বল, হ্যাঁ ওটা বলে রিডিউসিবল অব্দি করবে। বেশ, দেখছি রিডিউসিবলটা। এবার ঘুম এসেছে, 12টা বেজে গেল। হ্যাঁ হ্যাঁ, কি বললে? 12টা বেজে গেল এবার। ঘুম এসেছে? হ্যাঁ, আজকে 4 তারিখ তোমার তো হয়ে গেল। তোমার এই যে পড়তে পড়তে ঘুম চলে আসছে, আমাদের পড়াইতে পড়াইতে ঘুম আসছে না। আর তো সায়ন ঘুমিয়ে গেছে। সায়ন এনার্জি, মাছ ভাত খেয়ে ঘুমিয়ে এনার্জি গেছে। এই না, পল্লবের এনার্জি রে, তা তুই দেখ মাছ ভাত খেয়ে এনার্জি বলে। একে বার করতে এটা না, আজকে আজকে কাজ পড়বো করে করতে হবে। এসেছি, ওর তুই সঙ্গে ঘুমো ফাইট যা, করতে হবে। সাথে ঘুমো যা, ঘুম এসে ঘুমো যা। এনার্জি রাখ, এনার্জি রাখ, কালকে ভোটের রেজাল্ট আছে, কি হবে না সেই নিয়ে এনার্জি থাকবে কি, ছেলে ঘুম জেগে থাক, আসছে। জেগে থাক। সায়ন রেজাল্ট সায়ন দেখবে। পায়খানা করে আছে। ফ্যান চলছে কানের কাছে। সায়ন বেশ, পায়খানা করে এই আছে। এই এই এইগুলো ইউটিউবে ছাড়া হবে ভাই, একটু এটা ভদ্রতা এখানে। ইউটিউবে যাবে তো, ওর নামটা সমেত ইউটিউবে যাবে। এগুলো ক্রপ করে দিবি এগুলো। কিছু করা হবে না, র ভিডিও যাবে একদম। আমি এডিটিং করি না। বেশ শিখতে বেশ হবে বেশ তো। করবে বেশ। না, এডিটিং করবে তোর জন্য বসে। 2 ঘন্টা ইয়ে ভেঙে করে দিবো বসে বসে। হিসু করে। বেশ বেশ। দেখ দেখ কি বলছে দেখ। যত বকবি তত এনার্জি খাবে, তার থেকে বুঝিয়ে জিনিস নিয়ে পালা চুপচাপ। দেখ দেখ, আর পড়াতে তো চলো, পড়াবেন, দেখ যা করিস কর। না না, আরেকটু টানি, তাছাড়া শেষ কখন করবো গো? কত করলি, যা আসলে চলছে বিশ্ব তো, আমাদের গেলে 1.5 ঘন্টা, তো বলছিলাম আমাদের 2 ঘন্টা বেরিয়ে গেছে, এত আস্তে আস্তে চলা উচিত হলো। তাও চলছে, করি। হুম, ঠিক আছে। দেখ, প্রথমে রুলটা, আচ্ছা স্ক্রিন আর বড় করবো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দেখ তাহলে কি বলবো, যে যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে mdx প্লাস ndy, তুই দাগা কর। যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে mdx প্লাস ndy, যদি m হোমোজিনিয়াস, n হোমোজিনিয়াস, আর যদি এই ইকুয়েশনটা এক্সাক্ট হয়, তাহলে কি বললাম উত্তর, যে m এর যে ফাংশনটা থাকবে তার সঙ্গে x গুণ করব, n এর যে ফাংশনটা থাকবে তার সঙ্গে y গুণ করব, একটা কনস্ট্যান্ট c লাগিয়ে দেবো। দাঁড়াতো, পড়ালো একদম, তুই কি হয়ে যায় রে? না না, ক্লাস চলছে। দেখ তাহলে যদি এমটা হোমোজিনিয়াস হয় আর এনটা হোমোজিনিয়াস হয় আর দুটো যদি এক্সাক্ট হয় এই ইকুয়েশনটা, তাহলে কি বলুন, এম এর সঙ্গে এক্স গুণ, এন এর সঙ্গে ওয়াই গুণ, একটা কনস্ট্যান্ট যোগ, ব্যাস উত্তর হয়ে গেল। কিন্তু একটা শর্ত আছে, যে হোমোজিনিসিটি মানে ওই পাওয়ারটা, হোমোজিনিসিটি
মানে কি, মানে এই যে পাওয়ার টি পাওয়ার এন, এই এনটা নট ইকুয়াল টু -1 হইতে হবে, ব্যাস এইটা হইতে হবে। তো এইটা যদি তাহলে কন্ডিশন স্যাটিসফাই করবে না, এটা বাদে এই যা খুশি হোক তার জন্য এই নিয়মটা আমার লাগু আছে যে এটা হবে আমার। হলো, কিন্তু প্রশ্ন আসছে যে যদি এক্সাক্ট না হয় তখন কি করবো? ধর mdx n2 একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, টা হোমোজিনিয়াস টা হোমোজিনিয়াস, কিন্তু m কিন্তু বলছে যে এটা এক্সাক্ট নয়, বাট নট এক্সাক্ট। এক্সাক্ট না হলে কি করবো? তো তখন কি করব, যে যদি এক্সাক্ট না হয় তখন কি করব, 1/mx, মানে m এর যে ফাংশনটা থাকবে তার সঙ্গে n x গুণ করবো, n এর যে ফাংশনটা থাকবে তার সঙ্গে y গুণ করবো, এটাই হবে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা হবে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তার মানে কি, যে যখন যদি ইকুয়েশনটা এক্সাক্ট না হয় তাহলে 1/mx প্লাস ny দিয়ে গুণ করবে ইকুয়েশনটাকে, আর তখনই ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে, কারণ ওইটাই ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কিন্তু শর্ত একটাই, যে mx প্লাস ny মানে এই যে ইকুয়েশনটা আছে এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন নট ইকুয়াল টু 0 হবে? কারণ আমি যদি 1/mx প্লাস ny টা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় আর mx প্লাস ny যদি 0 হয়ে যায়, তাহলে তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইনফিনিটি হয়ে যাবে না? তাহলে তো কন্ডিশনটা হচ্ছে না, কি করে বার করবো? যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনফিনিটি হয় কি করে অ্যান্সার বার করবো? তো তার জন্য আগে চেক করে নেবো যে mx প্লাস ny টা নট ইকুয়াল টু 0 বটে। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ওটাই 1 করে দেবো, ব্যাস ওটাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যেরকম এক্সাম্পল এইটা দেখ, এটা একটা ইকুয়েশন, চেক করে নাও হোমোজিনিয়াস বটে কিনা। টি বসা, টি এক্স বসা, টি ওয়াই বসা, এখানে টি এক্স টি ওয়াই, দেখ টি কিউ বেরিয়ে যাবে, এইখান থেকে টি কিউ বেরিয়ে যাবে আর কোনো টি ভেতরে পড়ে থাকবে, টি কিউ বেরিয়ে যাবে, আর এইখান থেকেও টি কিউটা বেরিয়ে যাবে, এইখান থেকেও টি কিউটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হোমোজিনিয়াস হয়ে গেল। এখানে এম কে আর এন কে সেটা দেখতে পারো, এখানে এম কে আর এন, এখানে এম হচ্ছে এই পার্টটা এম ডিএক্স এর সামনে, আর ডিওয়াই এর সামনে যে আছে সে হচ্ছে এন, তাহলে এটা হচ্ছে এম, এটা এন। ঠিক আছে, আমি ডেল এম বার করবো, ডেল এম ডেল ওয়াই বার করবো। কি করে বার করেছি? পার্সিয়াল ডেরিভেটিভ আগের দিন কি করে বলেছিলাম, যে একটা যার সাপেক্ষে ডেরিভেটিভ হবে শুধু সেটা ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। মানে এইখানে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট, যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভটা হচ্ছে, তো তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে এখানে ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে ওয়াই, তাহলে শুধু ওয়ান হবে, তাহলে এখানে শুধু কি হচ্ছে এক্স স্কোয়ার করে দেবে। আর এইখানে কি হবে, এখানে 2x টা বেরিয়ে যাবে, নিয়ে 2y² ডেরিভেটিভ 2y নিয়ে 4xy আসছে। ঠিক আছে, সেম অ্যাজ একদম একই রকম ভাবে ডেল এন ডেল এক্স টা হবে একদম একই, বুঝতে পারলি? কিন্তু আমি, আমার উদ্দেশ্য কি ছিল, এইটা ডেল এন ডেল ওয়াই বার করার উদ্দেশ্যটাও কি ছিল, যে আমি চেক করবো ইকুয়েশনটা এক্সাক্ট বটে কিনা। ইকুয়েশনটা কি এক্সাক্ট বটে? কেউ বল এক্সাক্ট বটে কিনা, এই দুটো ইকুয়েশন, এই দুটো দেখে বটে এক্স্যাক্টলি। এক্সাক্টলি। তাহলে এক্সাক্ট যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে আমি কি করব, এই যে এম এর পার্টটা আছে এর সঙ্গে এক্স গুণ হবে, আর যে এই এন এর পার্টটা আছে এর সঙ্গে গুণ হবে ওয়াই। এই দুটোকে কি করব, এই দুটোর মধ্যে হবে প্লাস। প্লাস করে আমি দেখবো যে এটা কি নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয়, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে 1/mx প্লাস ny টা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দেখ কি করেছি, এখানে দেখ লিখেছি যে ডেল এম ডেল ওয়াই, ডেল এম ডেল, এখানে দেখ লিখেছি ডেল এম ডেল ওয়াই টা নট ইকুয়াল টু ডেল এম ডেল এক্স, তারপরে ওডি ইজ নট এক্সাক্ট, তারপরে এম এক্স প্লাস এন ওয়াই টা বার করেছি। দেখ এম এক্স প্লাস এন ওয়াই কত পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা নট ইকুয়াল টু 0। তাহলে হেন্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হলো 1/mx প্লাস এন ওয়াই, তাহলে mx প্লাস এন ওয়াই সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে mx প্লাস এন ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মাল্টিপ্লাইং বাই দিস ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি পাবো, আমরা পাচ্ছি এইটা। ঠিক আছে, আমরা এইটা পাচ্ছি।
এবার দেখ, এতদূর যখন আমরা পেয়ে গেছি, তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেছে। তার মানে যখন আমি এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ছিল, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি পেলাম, এইটাকে দিয়ে যখন আমি গুণটা করে দেবো, তখনই তো ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেল। তার মানে আমি যখন এইটাকে গুণটা করে দিচ্ছি, তখন তো ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেছে। ইকুয়েশন এক্সাক্ট হওয়ার মানেটা কি, যে ইকুয়েশনটাকে সলভ করা যাবে। তবে যেরকম ইচ্ছা সলভ করা যেতে পারে। যেরকম এইখানে কি করেছি দেখ, প্রত্যেকটা টার্মকে আলাদা করেছি, ডি আকারে লিখেছি। দেখ, ডি আকারে লেখার চেষ্টা করেছি। প্রথমে ডি অফ এক্স বাই ওয়াই, তারপর 2d অফ লগ। এবার তোর যদি মনে হয় যে না, এরকম করে আমি পরীক্ষা হলে সাজাতে পারবো না, তাহলে কি করবি, যেরকম করে দেখিয়েছিলাম, মুছে দেয় এগুলো। দেখ আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, যে যদি কি করে করবি যদি এরকম করে মনে হয় যে না করতে পারবো না। দেখ, তাহলে সেই নিয়মটা বিশু শেখালো সেদিন, যে যদি এক্সাক্ট হয় আর যদি মনে হয় যে ওইভাবে আমি করতে পারবো না, ডি আকারে লিখতে পারবো না, তাহলে কি করে লিখবো? আমি লিখবো এম ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াইটা বার করবো। ইন্টিগ্রেশন অফ এন ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ এম ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স কত? এইটা। তাহলে এইটা যখন লিখবো, মানে এই টার্মটা যখন গোটাই লিখবো, যেরকম ইন্টিগ্রেশন করি সেরকম করবি। এখানে ডিএক্স হবে, আর এইখানে কাকে কনস্ট্যান্ট ধরবো মনে আছে কবে, কাকে কনস্ট্যান্ট ধরবে এই সেন্টেন্সটাতে? কার মনে আছে? যখন এম ডিএক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবে তখন কাকে কনস্ট্যান্ট ধরতে হয়? বুঝে গেছিস? আরে ওয়াইটা কনস্ট্যান্ট, তখন ওয়াইটাকে কি ধরি, ওয়াই অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট। বলছি বলছি শুনতে পার ও হ্যাঁ, প্রথম যে হ্যাঁ, লাইনটাতে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার, ওই যে লাইনটা হ্যাঁ, হুম, এইটা ডিএক্স, এইটা ওই ওই হ্যাঁ, হ্যাঁ, ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করার পরে তৈরি হলো। হুম, হ্যাঁ, তাহলে ওটা একটা হ্যাঁ, এক্সাক্ট এইটাই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, আবার ওইটা তোর ইয়েও বটে, হোমোজিনিয়াসও বটে, তাহলে ওইটাতে সেকেন্ড রুল লাগানো হবে না কেন? মানে ওইটাতে ইন্টু এক্স আর ওইটা ইন্টু ওয়াই ইকুয়ালস টু সি, সেটাই তো ইয়ে হয়ে যাওয়া উচিত ছিল। দাঁড়া, হুম, দাঁড়া। তো বলছিস যে এটা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যখন যোগ করে দিচ্ছি তখন এটা এক্সাক্ট হয়ে গেল, তাহলে তখন হ্যাঁ, এক্সাক্ট হয়ে যাওয়ার পরে তাহলে এক্সাক্ট আর হোমোজিনিয়াস দুটোই শর্ত মিলে গেল, হুম, তাহলে হুম, 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 ওটা এখন সেকেন্ড শর্তটা হুম, লাগানো উচিত হতো। হুম, ঠিক তাও ওটা। কিন্তু আহ, এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করলি, এইটা কি সবসময় হোমোজিনিয়াস হবে, তুই গ্যারান্টি দিতে পারবি? এটা হোমোজিনিয়াস বটে কিনা দেখে নি চেক করলে। এই, হ্যাঁ, এইচ এইচ না, এক্স না কি গুণ এই করতে? এই ক্ষেত্রে না হয়তো এটা পেয়ে গেছিস, এই জায়গাটা তো পেয়ে গেছিস, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কি এই জায়গাটা হোমোজিনিয়াস পাবি? না, প্রত্যেক মানে ক্ষেত্রে হয়তো শিওর? হবে না। হ্যাঁ, তাহলে এখানে তো হবে না। এটা এক্সাক্ট হতে পারে, কিন্তু এটা কি মানে এই জায়গাটা কি প্রত্যেক ক্ষেত্রে হোমোজিনিয়াসটা হবে? আমি করছিলাম হয়তো একটা অঙ্ক, ওইখানে হচ্ছিল না, মানে আমি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বাই করলাম ওটা হোমোজিনিয়াস হচ্ছিল না। হ্যাঁ, হুম, বেশ, ঠিক আছে। তাহলে এবার এম ডিএক্স এন ওয়াই তে যেরকম ভাবে, ঠিক আছে, তাহলে তারপরে কি করব, যে এম ডিএক্স এন ওয়াই যেরকম আমরা করি সেরকম ভাবে বার করে নেবো, ব্যাস, তারপর যোগ করে দেবো আবার কি, কিছু না। তখন ওইটা মনে আছে এম ডিএক্স এন ওয়াই কি করে করতে হয় না, ওইটা রিভাইজ করবো, বলবার একবার। হ্যাঁ রে, না ওইটা জানি, ওইটা বলতে বুঝে হবে? গেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর বলবো, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলি যে এক্সাক্ট হলে কি করবো আর এক্সাক্ট না হলে কি করবো, এতদূর পর্যন্ত। তারপরে এইগুলো দেখ সেফ ক্যালকুলেশন, এইগুলো আমি আর বলছি না, তুই এখন খাতাটা করবি, দেখবি শুধু ক্যালকুলেশনই করা আছে, আর কিছু করা নেই ক্যালকুলেশন বেশি।
আচ্ছা, ইকুয়েশন রিডিউসেবল টু দ্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা, আরে বিশু, বিশু বল। বলছি এই যে ইকুয়েশন রিডিউসেবল টু দ্য হোমোজিনিয়াস ফর্ম, এটা পল্লব হয়তো জানে ব্যাপারটা, যে আমাদের সে মনে হয় যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল এই যে ফার্স্ট সেমে, তখন দেখবি এই জিনিসটা ছিল, কিন্তু আমি এবার এদিকে বলবো কি করে ফার্স্ট সেমে, তাহলে ওই ওটা কোঅর্ডিনেট জিওমেট্রিটা বলতে হবে যে এইগুলো কি করে এলো না এলো, এই এক্স ইকুয়াল টু এক্স প্লাস এইচ কেন লিখছি, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস কে কেন লিখছি, এগুলো সব মানে শিফটিং বলে এগুলোকে, কোঅর্ডিনেট শিফট করা বলে। মানে তোর ব্যাপারটা হয়েছে ধর এই একটা কোঅর্ডিনেট আছে, ঠিক আছে, এই ধর এটা একটা কোঅর্ডিনেট, নি কোঅর্ডিনেটটা গোটাগুটি এই জায়গাতে শিফট করবো, এরকম একটা কনসেপ্ট আছে। ফলো করেছিলি এই অঙ্কগুলো যে ফার্স্ট, না কোঅর্ডিনেশন অঙ্ক তো করিনি মনে হয়, থ্রি ডির মডেলে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। না না থ্রি ডিটা আমি ছেড়ে না দিয়েছিলাম, না পুরোটাই ছেড়ে দিয়েছিলাম, করি না। না না কোঅর্ডিনেটেড বটে, আমাদের অঙ্ক এসেছিল এখান থেকে, একটা পুরো 5 নম্বর না আমি করি 8 না। নম্বর এসেছিল। হ্যাঁ ছিল আমাদের, মানে এইখান থেকে ডাইরেক্ট কোঅর্ডিনেট শিফট করতে হয়, এইখান থেকে এত দূর, কিন্তু তখন এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে এক্স প্লাস কে, এরকম করে কি একটি ছিল আমার, সেরকম মনে নেই কোঅর্ডিনেটটা, কিন্তু হ্যাঁ এইগুলো কোঅর্ডিনেট অঙ্ক আমি বলে দিতে পারি, কিন্তু তখন থেকে আমি কোঅর্ডিনেট গোটা কনসেপ্টটা রিভাইজ করে দিতে হবে, শুধু শুধু এইগুলো কি করবি তোরা এরকম, ধর ওইসব এগুলো কিন্তু আছে। ডাইরেক্ট শুধু বলবি যে কেন হচ্ছে না কেন হচ্ছে, বা মুখস্থ বলবি অঙ্কের উপর। দেখ, আমি তাও একটু বলার চেষ্টা করি। দেখ, আমার নেট শেষ, চার্জ এই শেষ। দেখ এইখানে কি করেছে দেখ, বাহ, খালি ইউটিউবে দেখবি আবার ক্লাস আবার কি 5 মিনিট ওয়েট করেছে, শেষ করে দিয়েছি আমার আবার 5 5 মিনিট। চার্জ নেট একশো করতে শেষ নেই। ও বাবা, রেখে দে রেখে দে। রেখে দে রেখে দে, ঠিক আছে। হুম তোরা তোরা করে হুম বল। রেখে দে, পরের দিন করবি না হলে। হ্যাঁ, এরপর না থেকে পরের তো দিন না, এই যে টপিকটা আছে এইটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি একদম সহজ আছে, কিছু নাই, 2 মিনিট এই দাঁড়া। এরপর আমাকে অ্যাডমিট করে একটু রিকোয়েস্ট দিয়েছে, কি করবো? রিকোয়েস্ট দিয়েছে একটু অ্যাডমিট করতে। দাঁড়া, হ্যাঁ অ্যাডমিট অ্যাডমিট। করে দিয়েছি করে দিয়েছি করে দিয়েছি। কি আমি কি ওইটা বলি চলে যাবো একবার টুক করে? 5 মিনিট লাগবে, সহজ কনসেপ্ট বটে, করে দিতে এনার্জি আছে একটু, তাহলে আমি বলবো। হ্যাঁ গো। তুই বলে দে, রেকর্ডিং শুনে নেবো। হুম ঠিক আছে, তাই করছি। দেখ দেখ, ধর ধর হচ্ছে না। ধর এই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই, আমি আরেকটা কোঅর্ডিনেট নিচ্ছি, ধর, কি হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে। এবার আমি আরেকটা কোঅর্ডিনেট নিই, সেটা হচ্ছে এইখানে, ধর এইটা এক্স থেকে দূরত্ব হচ্ছে, এটার এক্স থেকে দূরত্ব হচ্ছে এইচ, আর ওয়াই থেকে এর মানে ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে, মানে এইখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে তোর কি, এইখান থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে কি, তাহলে এই যে কোঅর্ডিনেট এটা কত হবে, এই কোঅর্ডিনেটটা কত, এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে ক্যাপিটাল, তাহলে আমি এই যে স্মল এক্স নিউ কোঅর্ডিনেট, এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটটা ধর নাম দিলাম আমি স্মল এক্স কমা, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে স্মল এক্স কমা,
তাহলে এখানে যে আরেকটা কোঅর্ডিনেট হয় যেটা এইচ ডিস্টেন্স এক্স থেকে আর ওয়াই থেকে হচ্ছে এটা ডিস্টেন্স কে, তাহলে এটা কি হবে এক্স প্লাস এইচ কমা দিয়ে ওয়াই প্লাস কে, যেটা নিউ কোঅর্ডিনেট তার তার কোঅর্ডিনেশন করার এই যে পয়েন্ট গুলো বলছেন। এবার দেখ এইখান থেকে আমি এক্স আর ওয়াই এর মানটা বার করি, যেরকম অপনয়ন করি সেরকম করি। এইটা এই যে আছে ইকুয়েশন রিডিউস, এইটা যদি তো এখনই এটা যদি টি এক্স টি ওয়াই বার করতে চাই সেটা কিন্তু হবে না, হোমোজিনিয়াস ইকুয়েশন এটা নয়। কিন্তু যদি এটাকে রিডিউস করা যায় কোনো রকমে তাহলে সেটা হোমোজিনিয়াস ইকুয়েশনে পরিণত হবে। কিরকম করে রিডিউস করছি দেখ, ঠিক আছে তাহলে কি করে রিডিউস করছি, যেরকম সিরেপ অপনয়ন করি সেরকমই করছি। প্রথমে অপনয়ন করে আমি এই যে এক্স আর এক্স কাটলো, 2x প্লাস ওয়াই সমান 6 হলে ওয়াই ইকুয়াল টু -3, ওয়াই এর মানটা আমি বসিয়ে দিচ্ছি এইখানে, বাস। তাহলে কত আসছে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু -2, সরি এক্স ইকুয়াল টু -2। তারপর দেখ, এবার দেখ এই যে এইগুলো হচ্ছে নিউ কোঅর্ডিনেটস, সরি এগুলো হচ্ছে ওল্ড কোঅর্ডিনেটস মনে হয়, এইচ আর কে এর মান বেরিয়েছে। হুম, হুম। আচ্ছা আচ্ছা, আর এইখানে অনেক ভজকট লিখে আছে। এই বিশু, ছেড়ে দে নীলাদ দিয়ে সবাই বিশু, চলে গেছে, পরের দিন করবি। আচ্ছা আচ্ছা, এটা আর না, এটা দরকারই নেই, এটা পড়াবোই না, এরকম আসে না এখান থেকে, রিডিউসিবল তো আসেই না। এটা ক্রপ করে দিস এই পার্টটা, শুধু শুধু ইউটিউবে যেহেতু কেউ বুঝতে পারবেন না, এই জায়গাটা ক্রপ করে দিস। তোর অডিওটা বলে দে, অডিওটা শুনতে পেলো সবাই। ওহো, বলে ঠিক দে আছে, তুই যা বলার বলে দে। কি কি বলে দেবো? তুই বলবি না ক্রপ করে দিতে, তুই বলে দে দরকার নেই পারছো। আচ্ছা ঠিক আছে, ওই অত বলার দরকার নেই, দেখ সাত বাদ দে। আজকে গোটাই র পোস্ট করে দেবো, তো দেখতে হবে না, কে দেখছি। দেখবে তো 5 জন 6 জন। না না, 40 জন ভিউ করিয়েছে। কে কে দেখছে রে 16 জন? নেক্সট দিন বলে দেবো আমি, এটা রিডিউসিবলটা খানিক আধে লাগবে যে, অল্প করে বলে দেবো, বন্ধ কঠিন করে করছি বলবো রেকর্ডিং। না। রেকর্ডিং অফ কর। হ্যাঁ